তিন ব্রিক ফিল্ডে তো টিয়া খাই হাতারে 300 কোটি টিয়া তিন ব্রিক ফিল্ডের জয় বাংলা করি তুই আইয়াতে ফ্রি ফায়ার কর ডানি ডানি ইন্দি মারেন ইন্দি মার রে মার এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে এরপরে সত্য কথা কয় তো তারা আমার মতো সিটার তো ওরা জীবনে মিথ্যা কথা বলে না আমার শ্রোতাগুলার খাসিয়ত হচ্ছে ওরা সিটার তবে মিথ্যা কথা বলবে না আমার মতো কার মতো কথা স্টেট এরপরে 3 মাসই তো খাই যাইব এক জায়গায় কিন্তু বড় অতটি এখন দিলি না তুই ফ্রি ফায়ারে মারি দিস বড়ও 10 সাল দি জানা কত কষ্ট এটা বিভিন্ন মাঝিরা আমার কাছে বিচার দিছে আর তোকে বিচার হুরা বাংলাদেশে আর কাছে দিছে আপনার নোয়াখাল্লা হুজুর আপনার সব বক্তরা আমার টিয়া মারি দিছে হিজ্ঞা 11 লাখ ওই হিজ্ঞা 30 লাখ হিজ্ঞা 53 লাখ আমি তো এই হিসাব বুঝতাম না ভাই পরে না ব্রিক ফিল্ডে যাই না বুঝলাম যে ঘটনা এমনি এমনি তো শোন টাকা নষ্ট করিস না ফ্যামিলিকে সময় দে ব্রিক ফিল্ডের মালিকদেরকে বলবো ভাই কত টাকা কত থেকে জাকাত দেন আমার শ্রমিকগুলারে ঈদের চাঁদে একটু বকশিস দিয়েন জাকাত দিয়েন তাদের মেয়েগুলার বিয়ে শাদিতে একটু সহযোগিতা করিয়েন আমার কোনো প্রিয় বোন আম্মাজি বিধবা হয়ে গেলে সিস্টেম করে শ্রমিক টোকাইতে নাই একখান বিয়ে করি ব্রিক ফিল্ডের কিছু ইট দিয়ে না তা করে বিল্ডিং টিল্ডিং করে দিয়েন আমিন কসা না খারাপ কইছি মা গরিব বিয়ে বইতে রাজি ন বিয়ে উঠে গেছে দুনিয়া তো কেন ঠিক নেই বিয়ে বইতো না বয়স টোকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরে বিয়ে করছে মেয়ে অল্প বয়স অথচ বুড়িয়া আসলো 62.5 বছর এর 6 মাস পরে বুড়িয়া মরে গেছে ইচ্ছা বিয়ে যদি দুনিয়াতে হইতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে আসলো বয়স 6 না 7 এরকম বিয়ে করছে কইতো দে রাষ্ট্রপতির টিয়ার লোভে জামাইয়ের বয়স হইল হৌরের বয়স 31 আর জামাইয়ের বয়স হইল 62 বছর 6 মাস বিয়ে দিয়ে এলেছে আবার হেবটাও করছে গীতা হেবটাও বাচ্চা অজ্ঞা আল্লাহর রাস্তা দিয়ে গেছে যে রাত নবী আন্তেকাল করব এই আম্মা যে আয়সা সিদ্দিকার কোলের মধ্যে হোতায় নবীরে আম্মু আমি সানাহা পল্লীতে যাচ্ছি করিতলা আব্বু কেন কহিয়া না তোমার ছোট আম্মু আছে না আমি ওই তোমার সে আম্মুরে সময় দিব নবীরে তোমার কলজার মধ্যে দিয়ে গেলাম কোনো অসুবিধা হইলে ফোন করিও এ সময় কি ফোন আসেনি কয়েকটু আমার খবর দিও অথচ নবী বেহুশ হয় আর হুঁশ ফিরে হয় আর আঙ্গ দেশের আশেকের রসুলের হইলে কইতো মাগো আবু বকরের কিনলে নবীর লগে কবর দিছে ঘটনা কি যে রাত নবী মরছে হে রাইতে তো কত কবর হিতানো আসিল না কথা ঠিক না আমি এক হাদিসের অর্থ করছি শাহজাহান ভাই আতা সুবাতা তা কওমিন ফাবালা কয়মান এরা প্রশ্ন করছে আর মেয়েরা আমি জবাব দিছি সহিহ বুখারীর হাদিস নবীজি যাত্রা ভারী মহিলার টাঙ্কি ইয়ে নেয় হিসাব করে দিছে দাঁড়াই খাড়াই হিসাব করে দিছে সরল অনুবাদ হ্যাঁ তুই গুগল সার্চ দে হাদিসটা কি আতা সুবাতা তা কওমিন ফাবালা কয়মান এতটুকু লেখ পৃথিবীর যে কোনো ভাষা অটো ট্রান্সলেশন হবে বালা ফেলের ফাইল নবীজি তো যাত্রাবাহী মহিলার টাঙ্কি কিল্লা কইছি সুবাতে কাউম ওই লক্ষ্মীপুর শহরের পৌরসভার যে মহিলার টাঙ্কিটা যে বাড়ির লগে হালায় হে বাড়ি রে হে বাড়িওয়ালা কয় ওই মহিলাওয়ালা বাড়ি কাউমে সুবাত আর ইয়ানে হুজুর হেদায়েতের ওয়াজ করিবেল্লা আইছে সেখানে ডাস্টবিন আগে যাত্রাবাড়ি ঢাকা যাইতে হইলা যাত্রাবাড়ি মহিলার টাঙ্কি আছিল না পুরা ঢাকা শহর দুর্গন্ধে আমরা আগে মহিলা দিয়ে হান্তাইতাম ছোটবেলা মনে আছে সাজান ভাই মনে আসেনি তো হাদিসের অর্থ করছি তুই সহজে বুঝবার লাই তো নবী যে সেখানে কেন দাঁড়ায় পেশাব করলেন যদি আমি সরল অনুবাদ করি এত সময়টা কই যদি বসি পেশাব করতো তাহলে পেশাবের যে একটা গতি আছে গতিটা মহিলাতে পড়ি চোখে মুখে হুজুরের এই আইতো কথা ঠিক নেই এটার লগে যুক্তি দিছি আমি কই বিমানে করো দেখাড়াই আমরা কত ভদ্র আমরা বিমানে বসি করি আচ্ছা বসি করতে হারস তোর ধনের পেশাবের গতিসীমা কম তুই বিবেকের প্রশ্ন কর ইয়াং মানুষেরা যদি পেশাবটা করে তো তোর ধনের মাফে আর হাই কমিটির মাফ হইলে দূর পেশাবটা কোন দিকে ইয়ে আর একটা বিমানে কত রকমের যাত্রী বসে বুঝি হাতের এটা বইছে নাফাকি নাজাস মোশরেক
আমি হিটার মধ্যে ফাঁসা লাগাইব ওই কে এডি আফসারি করে না, হয় কমেন্ট ভাঙবো না ঠ্যাং ভাঙবো। আমি উপরে বসি, এর হইস্ত লাগলে দেখছি না কত সিবা সাবাদি হসম জানা মেয়া কিতা সাহস এটা দিয়ে কর্মই মারে করতে ইত্যার না মেয়ে। আমি ঠিক এভাবে জবাবটা দিছি, আজকে হুবহুব দিচ্ছি ক্যামেরাকে, বুঝিল? আর ক্যামেরাগুলো অনেকগুলো ছোট্ট করে মারে, পুরা কথাটার আগ পিস দেয় না। বিউ ফাইভের লাই কয়েক কোটি টাকা কামাইয়ালে ক্যামেরাগুলা, কথাগুলো তোমরা রেস্টটা ধরে দিবে, তো নামকরণ যেরকমে দাও কথাটা লাইনটা দিবে, তাইলে সহজে বুঝবি। এই জন্য নবীজি দাঁড়াই পেশাব করছে। আরো কি কারণ জানো? আইনু, তার আইনি শরীফ, তারপরে ফাতুল বাড়ি, ইমাম ইবনে হাজার আসকালানির যে 28 খণ্ডের সহিহ আল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, প্রায় পৃথিবীতে 60টার উপরে ব্যাখ্যা গ্রন্থ আছে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী কয়েক কোটি টাকা শুধু এটার ব্যাখ্যা গ্রন্থ। পৃথিবীতে এমন বই কম আছে যে বইয়ের এতগুলো সরা গ্রন্থ আছে। সুবহানাল্লাহ। তো আমি নিজেও চিন্তা করলাম নবীজি এই ঘটনাটা কেন ঘটেছে। উপকূল ডিগ্রি কলেজে ছেলেরা বাউরে শখ করে জিন্সের প্যান্ট কিনছে, অন বই তো হারে না, মতন তো লাগবে। শখ করি একদিন এভাবে খাড়াই মতি দিছি আর কি। তার ওই কাজটা আন্তর্জাতিক মামলা থেকে বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার শরীফ মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করছেন। 2 নম্বর জবাব হইল যারা অসুস্থ, হাড়ে ব্যথা, এই সমস্ত মানুষগুলো যাতে দাঁড়ায় পেশাব করতে পারে। অনেক আম্মাজিরা অনেক অসুস্থ, বসলে এমন যে অপারেশন, বসলে মারাই যাবে, তো তার কার্যক্রম তো সারান লাগবে। আমি নেপাল তো আইবার সময় বা আসতুন ভরি এই বেশি এর দূর গেছে চামড়া, এইটাতে বইতাম লাগলে অ্যান্টিবায়োটিক যায় কাজ 24 ঘন্টা জিয়ান হুয়াইব, আগ দিব হইলে এইটা আবার হারিয়ে যাইব। তো এই বাধ্য মানে দাঁড়ায় আগামতা করিতে বাধ্য থাকিবে, এই লুজ ন চামড়া। এটা আল্লাহ আল্লাহ বেকুব ন, নাউজুবিল্লাহ, আল্লাহ বেকুব নি, নাউজুবিল্লাহ। উনি হেকমতওয়ালা, এইটা কিনলে আসফেয়ার রাখছে ওইসি নি আবার, হ্যাঁ আন্ডুর চামড়া ইয়ান খাওয়াইলে আসফেয়ার, কিন্তু আগ দিব ওইস টানটা। আর ইয়ান দি হুন্ডা তো হইলে শুধু যারা হুন্ডা তো অ্যাক্সিডেন্ট করে যারা ইয়ান দিয়েছে তাগরে জিজ্ঞাসা তো নবীর হাদিস এটা বুঝে আইব। আমি 22 দিন দাঁড়ায় আগজিয়ার মুচ্ছি, আহারে কষ্ট। 90 ছা তো আগা যেন একটা যুদ্ধ না করো নয় হাতের লগে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর কোনো তোন হরে না, আগারও একটা তোন আছে। এটা কিনলে কইছি জানোস, ওই ভিডিওতে আমার 1000 গালি গালাজ করছে বেয়াদফে। কয় হাজার? চিন্তা করেন, হেতে কয় আমি নবীর সামনে কিতা কিতা কইলাম। তুই নবীর আশেক, 25 বছর নবীর হাদিস পড়লাম, আরো 20 বছর গবেষণা করলাম, নবীর হাজার হাজার হাদিসকে নিয়ে গবেষণা করি। আমরা নবীর আশেক ন, তুই নবীর আশেক, নবী দাঁড়াই পেশাব করছি, এটা কইছি দে বেয়াদব। ফেসবুক একটা ফাইসত মারি দেস বেটা। আবার কি কোন দুশ্মনের রসুল থেকে এটার চেয়ে বেশি ভালো আশা করা যায় না। 2 লাইন লিখছে, 1.5 লাইন 8 টাকা বানান ভুল, হাতের কমেন্টস। আর বাংলা বানানের 250 কায়দা জানান পর, বাংলা বানানের যে রুলস আছে আমি জানানোর পরও আমি নবীর দুশ্মনে গেলাম, নাউজুবিল্লাহ। এরপরে এই যে যারা অ্যাক্সিডেন্ট করে ফাও ভাঙছে, আয় হায় হায়, একটা বছরে তো মানুষটা হাঁটুটা সোজা করতে পারবে না, তো হে কি করো? ওই অসুস্থ রোগীগুলা যাতে আন্তর্জাতিক মামলা না খায়, এই জন্য নবীজি জীবনে ওজোর বশত একদিন দাঁড়ায় পেশাব করে দিই, এই উম্মত গুলারে বাঁচাই দিছে মামলা থেকে। জোরে গো! প্রতিটি বেয়াদব এই ফেসবুক চালায়, কমেন্টস করে বেয়াদব, খামোখা কতগুলো বেয়াদব। এর ভিতরে মাত্র 5 জন লোককে ফেসে ভালো কমেন্টস করি না, সময় নষ্ট করে লাভ কি? ওরা কথা বুঝতে হবে। তুই এই হাদিসটার ব্যাখ্যা একটা বছরও তো শেষ করতে পারবি না। একটা হাদিস, ছোট্ট 1 লাইন, নবীজি কেন দাঁড়িয়ে পেশাব করলেন? বিমানে আরো কিছু 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 রেলগাড়িতে আছে, তুই বইলে তো তুই এর ভিতরে হয়ে যাবি, যেভাবে ঝর্ণা করি ওরে, এইটা তুই হ্যান্ডেল ধরে মারি দল লাগবে খাড়াই।
তাইলে ওই লোকটা এই অবস্থা মারা গেলে নবীর সুন্নতের খেলাফ অবস্থা মারা যাবে। আল্লাহ রসুল ওই অসহায় মজবুর এই উম্মতগুলোকে বাঁচানোর জন্য জীবনে কয়বার তোর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস, অসংখ্য বার এই হাদিসটা বিভিন্ন গ্রন্থে আছে। চিন্তা করেন একজন মুহাদ্দিসের কারেকশন দেয় সাধারণ ফলাই নেই, পৃথিবীতে আসেনি আর। এই জন্য যত হেদায় মোবাইলে, এটা সাইবার টাইম নেই, গালি গালাজটা চাই আর কি, হালকা হালকা চাই। তোদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি বেয়াদব, তোর এই কমেন্টসটা বেয়াদব 1000 কোটি মানুষের কাছে পৌঁছে যায় বেয়াদব, প্রত্যেকে সাক্ষী হয়ে যাবে হাসর মাঠে। তুই নাস্তিকের মতো কেন নবীর মুহাদ্দিসের গালিগালাজ করস বেয়াদব, নাফরমান, কুন্দুর, ফেসবুক একটা ফাইসত মারি দেস। তুই জানোস তোর এই একটা স্ট্যাটাসে তাম পৃথিবীর মানুষ সাক্ষী হাসর মাঠে দিবে তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে। কেন মানুষকে তুই মনে কষ্ট দেস? তুই যদি কোনো কথা অসংলগ্ন মনে হয় তাহলে এই জিনিসটা তোর নিকটবর্তী আলেম আছে, তাদের থেকে বুঝে নিবি ভাই এই যে কথাটা বলছি এটা কি হাদিসে আসেনি, আছে, তাহলে উনি সুন্দর ব্যাখ্যা দিয়ে দিবে। আমি তোর মতো তোর ভাষারে দিতাম না, আমরা ভাষা দিয়ে একটা আক্রমণ করি, সিস্টেম করি একটা মারি দিই, তোরে থামাই বেল্লাই। হকারে কমলনগর ইয়ানে বাজারে সরলনছে হাফ দেয়া, আসলে হাফ দেয়া তো না, তাবিজ বেশু, এই হাফ আছে, হাফের খেলা, এই সলিমুল্লাহর বাপ, এটা তার টেকনিক। আল্লাহ রসুল বলছেন বক্তৃতাটা হচ্ছে একটা টেকনিক, এটা একটা টেকনিক। ইন্না মিনাল বয়ানে লাসিহরা, বক্তৃতাটা হচ্ছে একটা জাদু, মোহগ্রস্ত করা। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বক্তৃতাটা হচ্ছে একটা টেকনিক দিয়ে আমরা কথা বলি তোদেরকে আটকানোর জন্য। মানে তোরা কোনো কথা না বুঝলে এটা তোরা কি করবি, ডিসকাস করবি সুন্দরভাবে। তুই না বুঝিয়ে তোর দি কমেন্টস করস, বেয়াদব কথাকার। আগে এটা তুই অ্যানালাইসিস করবি। আমার লাইফে কোনো শর্ট ভিডিও আমি দেখি না, কোনো নো নিড। এগুলো হলো এই ক্যামেরাম্যানেরা, বিভিন্ন চ্যানেলেরা এক বক্তার বিরুদ্ধে আরেক বক্তাকে খেপানোর জন্য, রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করার জন্য, গোয়েন্দা বিভাগ রয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলা বলি দেয়। হুজুর করো সাড়া ব্যাংক বেল্লায়, হাতে ডলার হইবে 100টা, আলেমের লাইফ মার্ডার করি দেয়। কথা ঠিক কিনা? এই জন্য শর্ট কোনো ভিডিও, এই যে কোথায় কোন মহিলা কই দিছে শারমিনের জামাই, আল্লাহ রাতে বানাই না জামাই, কথাটা কি এতটুকু ছিল? এটা হলো এই ছেলের মা কিভাবে হুতের বললগে সিটারি করে আর নিজের জিদ জামাইরে সিটারি করে, এই সিটারিটা ধরা দিছি। নিজের জি শারমিনের জামাই গেলে কত ভাল লাগো, আর জিদ জামাই আল্লাহ রাতে বানাই না জামাই, আর হোলাগা বোন জারগার বস্তা। একই ব্যক্তির 2 দলের অধিনায়ক, হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিল। এই কথাটা বুঝেছি এই মহিলা নিজের জিদ জামাইয়ের বেলায় দেখছেন নি, আর হরের জিদ যে হরি, আর হরের জির হরি, হরি হইলো হরের জি যে বউ জামাইগা বেডির হুতেরে দেখতে পারে না, হুতের বরে দেখতে পারে না। একই ব্যক্তি 2 রকমের ইনিংস খেলা। কথা ছিল কি এতটুকু, কিন্তু নেটে এতটুকু আসে নাই, নেটে আসছে এতটুকু। মানে আমি দিছি ফুল প্যান্ট, নেটে চলিয়েছে হাফ প্যান্ট, আরো কিছু আছে হাফ প্যান্ট বাদ দিয়ে সামনে কিন্তু 3 ইঞ্চি কাটি গেলেছে। এবার আফসার হিসাবে ইচ্ছে কেমনে ল্যাংটা ওয়াজটা করলো। এই জন্য ওয়াজের আগ পিস, বক্তৃতাটা হচ্ছে টেকনিক। আল্লাহ করবো ওয়াজ, আল্লাহ ওয়াজের কিনা দিও নাই, কি করে আলিফ লাম মিম, ওই দেখছেন নি কেমনে থামাইছে জনগণের সারা ওয়ার্ল্ডের। এবার মানুষে আবু জেহেল তো দৌড়াইতেছে কিনা আলিফ লাম মিম কিতা, হোয়াট ইজ আলিফ লাম মিম। আল্লাহ কইরি থামাইলাম, এটি তোরা বুঝদি না, ফার্স্ট ওয়ার্ড জালিকাল কিতাব, কোরআন মক্কার জমিনে, আর আল্লাহ কো জালিকাল কিতাব। হ্যাঁ, দ্যাটস দিস কয় না, দ্যাটস দ্য হোলি বুক, কোরআন। এটা কি কাছে, কিন্তু দেখাইতেছে দূরে, দৃষ্টি আকর্ষণের জন্য। এটা হলো কি বালাগাতের কায়দা। এই আলিফ লাম মিমের অর্থ কেউ বুঝতো না, বেকের আল্লাহ থামাই দিছে। তুই কম্পিউটার সে থোবড়া আলিফ লাম মিম কি, আলিফ লাম মিম কি, সূরার সামনে দিয়ে শুরু করে কই আসিন, ওমা হোয়াট ইজ ইয়াসিন, নুন ওমা এটা কিতা, কাফ হা ইয়া আইন সাদ ওমা কিতা রে বাউরে। আগে তো তোর থামান লাগবো, আগে কি করেন লাগবো, বুড়িকে করে তোলা বাজার করে, কিন্তু হাত তো বাজার নাই, হাতে হাত দোয়ানো লাগবো। এই হাফের খেলা, হাফের খেলা কি রে, কি হাফের খেলা, তারে ভুলাই
এবার আমার কাস্টমার থেকে এবার তারপরে তাবিজ আর কিতা ওই এটা দেন বোতলটা দেন তারপরে কি ওই বুড়িয়া সিডাল্লা খুশি সালসা এই যে আয় তো করে জান্নাতের ওয়াজ করায় অনলাইনে দেখতে আসো সব সালসা তা হায় তো করে জান্নাতের ওয়াজিরি না করলে তাহলে তো তোর থামাইতে ইত্যার না ঘরে দেখোস অনলাইনে সেক্সের ওষুধ বেচে কারণ আয় তো করি যেন জান্নাতের ওষুধ বেচাই এবার দোনোটা যুক্তি করি দেখবি দিন আফসারি ভাইয়ের বেচাটাই ঠিক আসো কোরআনের দিকে কোরআনের রাজ কায়েম করি নামাজ পড়ি তাইলে আমি একজন পারফেক্ট হকার কার তুই আরে যা কস কবই এটা তোর ইচ্ছা আল্লাহ যদি আমারে কবুল করে তোরা বে কি মিলে আরে কই নাই কোনো লাভ আচ্ছা আল্লাহ আল্লাহ শানু কইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির নিশ্চয় মসজিদকে আল্লাহর মসজিদকে আবাদ করে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনে মসজিদের আবাদ করে ওই লোকগুলা যারা আল্লাহর প্রতি ঈমান আনে ওয়াল ইয়াউমিল আখির পরকালকে আখিরাতকে বিশ্বাস করে এই লোকগুলায় আকামাস সালাত তারা নামাজ প্রতিষ্ঠা করে ওয়া আতাস যাকাত যাকাতও দেয় শুধু নিজে খায় না দেশের হক আদায় করে গরিব গুণা বিভিন্ন ধর্মের মানুষগুলোরে ভালোবাসে তারপর ওয়ালামি আকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না করে তোলা বাজারে ট্রাকের চাক্কা বাস ঠেলে বুড়িগার বুকে কাঁফে কাঁফে রে যেভাবে আমার আনোয়ার ভাই বলছে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না একটু আগের বক্তা নামাজ কায়েমের কথা বলছেনি এ ওয়াজ হি আন্তদরি আজোড়া দিয়ে আর আগের ভাইও আমার গিয়াসউদ্দিন ভাই বলছে মাশাআল্লাহ মারহাবা তারপরে ফাসা যাদের খাচ্ছত আছে মসজিদের আবাদ করে আল্লাহর প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি ঈমান আনে নামাজ কায়েম করে যাকাত দেয় আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ কয় এরা হেদায়েত পাবে এরা হেদায়েত প্রাপ্ত ফাসা আইয়াকুনু মিনাল মুহতাদিন এই লোকগুলো মনে করবে দে তারপরে নবীর গোজ এলাকা এগুলো হেদায়েত প্রাপ্ত লোক তাইলে আমাদের ভিতরে আমরা আল্লাহকে বিশ্বাস করি কেন আখিরাতকে বিশ্বাস করি শুধু মানুষ যাকাত দন লাগতো না গরিবেরা আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না সমস্যা কি আঙ্গ শুধু আকামাস সালাত আমরা নামাজ পড়ি না নামাজ কায়েম করি না তো এটা করিয়ে লইতে হইব নামাজটা কায়েম করলে ভাইসাব জীবনটা সুন্দর হয়ে যাবে নবীজি কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে as-সালাত কিয়ামতের মাঠে প্রথম হিসাবটা মামলা হিয়ারিং হইব প্রিজাইড হইব নামাজে লক্ষ্মীপুর কোর্টে সার জিজ্ঞা গরম বুঝতি মেজাজ খারাপ হুইলে দেব হাতের আনছতি তোরে ফিডে ফেললে তো টার্গেট নিয়ে এলেছে বুঝছ হ্যাঁ এই আল্লাহ তোরে তো 50,000 বছর মানুষের জ্বালাতে আছে এ হাঁসর মাঠে তামাত জমিন করিয়ে এলেছে বুঝছ আল্লাহ রহমান রহিম নো এই সময় কিতা কাহার সাইজ করিয়ে লেবু ফেরেশতারা হুঙ্কার টুঙ্কার করি তারপরে সাইজ করা শুরু করে দিব কইলে কই এই নামাজের যুক্তি একদল কইব হজ্জি হজ্জত হ্যাঁ তাহলে হাতে লেয়া দে কেউ দেশে আপনার সাজদা দেশে হ্যাঁ তারা শুকনো কাঠের মতো হয়ে যাবে রুকু দিতে তো সাজদা দেশে রুকু দেশে কইলে শাহজাহান ভাই ফরিদ ভাই দেলোয়ার ভাই কাজী দেলোয়ার আনোয়ার ভাই হুমায়ুন ভাই এরা প্রত্যেকে আল্লাহর সেজদা দিয়ে লাইব আর যদি নামাজ হড়ে ন লম্বা লম্বা জো বাইডেন ভ্লাদিমির পুতিন এ গ্রামের সবুজ নাগরিয়া এটা সোজা খায় থাকবো কিরে হজ্জতে তো অন্যের শাখা বাঁচিয়ে লেবে হইলে যদি সেজদাটা দেখা দিতি আর শ্রুকুতি আর তুই জিনা করছো সুদ খাইছ চুরি করছ কত করাক করছো তার শেষ নাই এক ফিডা তুই বাঁচি গেছ এবার সিস্টেমে তো করে আরেক কোডও লই যাব আচ্ছা সেকেন্ড কোডে কমলনগরের মামলা সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ সাহ মামলা হিয়ারিং তো বাচ্চত তো এনের ফিডা ফিডি তুই হইলে যদি একবার বাসে মনে করবি দিয়ে তার মায়ের খাইতো ন তোর তো বুঝাইতে দিলাম না তোরা নামাজটা পড়স না
কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজের মাঝে জিরো টলারেন্স। নবী যে জায়গা রহমতুল্লিল আলামিন কোন ইহুদিন আসারের বাড়ি পর্যন্ত পড়ে ন। একদিন আলীরা দিলে তাহলে আনু সব এলালের ডাক দিয়ে নি কইও মিটিং বইছি জরুরি অ্যাসেম্বলি কজুর কীর্তাম কইও মনসায় নবীর গোজ এলাকাটা জ্বালা হালাইতাম। তবে একটা কারণে নেশা মহিলাগুলো আছে আর ছোট্ট সোনামণিরা আছে ন শাহজাহান আফসারি ফরিদ সব জ্বালা হালাইতাম হয়। নবী যারা জ্বালাইতে কইছে তারা বাঁচাইব কে? নবী ডাইরেক্ট বাড়িঘরটি জ্বালা হালাইতে কইছে। তো নবীর কথাইটা কোনো বেশ কমইত না। তোদের বাড়িঘর আগুন লাগি যাইব, তোদের বাড়িঘর ভূমিকম্প লাগাই আল্লাহ শেষ করিয়ে নেবে বাড়ি রাখতো না। আল্লাহ বাইরের কাজ করতে চাই নামাজগুলার যথাসময় পড়ি না, আল্লাহ কি জবাব দিব তোমার কাছে? আয় হ্যাঁ হ্যাঁ, তোরা তো মনে করস কারো করে ধ্বংস করতে হলে মামলা লাগাইতে হন, হুদা তার বাড়ির কাজ ধরা দিবি শেষ। হাতে হেতে গরিয়ান করি 20 বছর আগে মরি যাবো। হেতে শুধু বিয়ে করবি জাগা জাগা আল্লাহ জিকির করে যাবি, বাচ্চা সারিয়া 2 সারিয়া আল্লাহর রাস্তে থুই যাবি, বাড়ির দরকার নাই। আর মনে কর তোকে সর চলিয়ে যেতাম নদী ওই বেঁধে ফেললিরা যেভাবে থা হ্যাঁ সারা দুনিয়া আমার বা ইয়া কে ও বাবু সেলাম বারে বার কবি জসিমুদ্দিনের উনি তো আঙ্গ তালই এদিকে আহা হা হাসলি কেন বেয়াদব? এদিকে প্রতিবন্ধী বেয়াদব, তুই তার ক্যামেরাটারে তো ধ্বংস করে দিছ। হাসসের ফলাটা 150 কিলোমিটার দূর থেকে আসছে অনুষ্ঠানটা নেওয়ার জন্য, দাঁড়ালি কেন? সব প্রত্যেকটা লোক প্রতিবন্ধীর মতো, মানে কিয়ামতের আগে মানুষ প্রতিবন্ধী হয়ে যাবে। প্রত্যেকটা কাজ করতে তুই চিন্তা করার লাগবে তোর। হে মনে করছি এটি খেলনা বসায় রেখছি, সে কত টাকা খরচ করিয়ে আইসে মায়ের ছেলেরা কোরআনের বাণী প্রচার করবে, তার একটা রিজিকের মাধ্যম এটা ইউটিউবটা। প্রিয় বন্ধুরা, তো এখন নামাজ, এখন আপনি চিন্তা করেন এই প্রথম মামলা টিকবেন না, ফার্স্ট কোডে টিকবেন না, মারি খাইবেন। আর নামাজ হচ্ছে ইবাদতের মাথা। মাথা নবীজি মেরাজ রজনীতে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে চাহিয়েছে ঘটনা একটা। এবার ইয়ানো ভুল ধরব কেমন নবীজি বুঝি লক্ষ্মীপুর আছে, পাগল কথাকার। তোরে ক্লাসে আমি তোর মতো করে বুঝাইতে হবে। নবী হলো আরব দেশের, হ্যাঁ তাকে উঁট দি ঘোড়া দি ব্যাগ কিছু দি বুঝেছে। নবী আঙ্গ বাংলাদেশের হলে ঠিক আছে সোয়াবিন, ওই ইট বিরিক ফিল্ড, ওই তারপরে রেন্ডিকরি গাছ, হুন্ডা, শাহজাহানবাড়ি বাদ দক্ষিণ কিনার এটি দিয়ে বুঝাইতো আল্লাহ। ওর নবী তো হে দেশের, হে সিস্টেমে বুঝেছে। আর আফসারি হলো এই দেশের, আফসারি তোর স্থানের নাম পাল্টা আলাইব। মনে করি এক্সের মান 3, এক্স হলো একটা লেটার গোলামাই সত্যির, আর 3 হলো কি ফিগার। ফিগারে আর হিডা কেন হমানো মনে হয়, হ্যাঁ হইব, এটা মানি নেওয়ার লাগে অবসুলেটলি একটা সুসূত্র। তো হিয়ানের বেলা বীজগণিতের বেলা মানুষ তুই আয় কোরআন লেকচার দিলে তুই আর বেলায় এলে তুই সমাজ লেসনা করস, তুই মুনাফেক ছাত্র বেটা আমার। তোর মতো ছাত্র থেকে আমি ফানা চাই। নবীর ক্লাসে পর্যন্ত সিটার আসিল 313টা, কত লম্বা দাঁড়ি, আজ্ঞাতারে নবীর পিছে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই। কত খারাপ এই ফোলা, বাইর মতো করি কত খারাপ এই ফোলা। ফোলার লগে কড়া 313 ধরা খাইছে কনাই ওই উহুদের যুদ্ধে। নবীদের আন্তর্জাতিক চক্রান্ত করি হুজুরের মারিবাল্লাই এই সিস্টেম করে এত দায় চলিয়েছে। কোন আড়া হাইতেন না এত লোকের লোক আড়া কেন। নবীর ক্লাসে যদি মুনাফেক থায়, তা আফসারির ক্লাসে 10-20টা মোবাইল চোর, অটো চোর, হুন্ডা চোর থাকা অসুবিধা নয়। অসুবিধার প্লুরাল নাম্বার অসুবিধা। রেডি নি না ঘুমাইয়ে বয় দেখবো প্রশ্ন করবো আছে। প্রিয় বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ প্রিয় বন্ধুরা, নবীজি মেরাজ রজনীতে বেনামাজির শাস্তি কেমনে দেখছে সা সুম্মা আতাইতু আলা কওমিন তুরদাখুরুসুহুম বিসাখরে। আমি এরপর এমন একটা সম্প্রদায়ের কাছে জাহান্নামে ওই কন্ডম ছেলে গেলাম যাদের মাথাগুলা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে। কুল্লামা রাদাখাত
আদাত কামা কানাত লা ইফতারু আনহু যালিক। তাদের মাথার থেতলে দেওয়া হচ্ছে, মগজ ছিটকি পড়ছে, আবার কিছু এমবিবিএস ডাক্তার ফেরেশতা সেটি ভালো করছে, আবার থেতলে দিচ্ছে, আবার ভালো করতেছে, আবার থেতলে দিচ্ছে, এইভাবে তারা অবিরামভাবে এভাবে চালাইতেছে। আমি জিব্রাইলের কইলাম ফাকুল তো মা হাউলায়ে, জিব্রাইল রে এরা কারাহা কারাহা রে। জিব্রাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসুহুম আনিস সালাতিল মাকতুবাহ। ও নবী, এরা নবীর গোস, চর লরেন্স কমলনগরের আপনার উম্মত পুরুষ মহিলা যারা নামাজ পড়ে নাই, তাদের মাথাটা এভাবে চূর্ণ বিচূর্ণ করতেছে। নবীর দেখা কি সত্য না মিথ্যা? নবী নবুয়তের আগে মিথ্যা কথা কইছেনি, নবুয়তের পরে কইছেনি। এই মক্কা ইউনিয়ন পরিষদ থেকে আবু জাইল্লা সিটারে নবীজির ইউনিয়ন সার্টিফিকেট দেয়, আর মুগিরা হারামজাদা সার্টিফিকেটের সাইন দিছে। কইলেন হুজুর আফসারি সাহেব মুখের ভাষা খারাপ করলেন কিল্লাই, বাইরে আল্লাহ যেখানে মুগিরা হারামজাদা কইছে, আয় হারামজাদা না কইলে আর গুনাহ হইব। অতুল্লিন বাদা যালিকা জানিম। ও নবী, আমি তারে 9টা গালি দিছি, সর্বশেষ 9 নম্বর গালি হচ্ছে সে হারামজাদা। সে কি ঝাড়ুগা ইউনিয়ন বোর্ডে তো আবু জাইল্লা চেয়ারম্যানে, আরে হারামজাদা সচিবে, এই গুণে নবীরে সার্টিফিকেট দিছে তিনি আলামী। তিনি কি সার্টিফিকেট কোন মুসলমানের হেরাই দিছে। তুমি তো রহমতেরই সুদা পে এলে ভবে, এলে ভবে, তোমার আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আলামিন হুজুরের সবাই সার্টিফিকেট দিছে, ইউনিয়ন সার্টিফিকেট। হ্যাঁ, ওগা মেম্বার তো আঙ্গ নবীর পক্ষে ছিল না, ছিল নি, এটারে বেগুনি মিলি সন্ন সার্টিফিকেট দিছে সবাই। এখনো সব আবু জাহেলের আঙ্গর সার্টিফিকেট দেয়। কোনা জামাতের লোকগুলো অনেক ভালো, ইসলামের লোকগুলো আলেম ওলামা। 5 আগস্ট কোন হুজুরে কারো একখানে ইট চুরি করছিনি, কারো অজ্ঞা টিনের মধ্যে বাড়ি দিছিনি। এরপর ইনশাল্লাহ নির্বাচনে খাড়াইলে হুজুরেরা ভোট পাবে না, ভোট ওই 2 বাক্সে যাইবে। একদল তো তলে তলে রয়ের বাসা কথা কয়, ঠিক কিনা? রয়ে শিখে দিছে, গেম যেহেতু খেলতে পারলাম না মিডফিল্ড থেকে, এখন অফসাইডের কর্নার থেকে খেলি এর ঘরে লই। এই জন্যই ওই ফোলাটা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। বুড়োই গেছে ফোলাটা, কেমনে কথাটা বলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল সেকশন এখানে আছে, কৃষি মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স এখানে আছে। আমার রব দিছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। নবীজি কয়েক হাজার হাদিস কৃষি বিষয়ক ভাবে বলা আছে। বিশ্ববিখ্যাত একটা হাদিস সহিহ বুখারীর জিলদে আউয়ালের 312 নম্বর পৃষ্ঠা। এই হাদিসটা আছে, নিচ থেকে হই উপর থেকে হাদিসটা শুরু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فيؤكل منه طير او انسان او بهيمه الا كان له به صدقه। গাছ লাগানোর এত সুন্দর টেকনোলজি বিশ্বে এই পর্যন্ত কোন বৈজ্ঞানিক এভাবে বলতে পারে নাই। এমন গাছ লাগাইবা যেটাতে ফুল ফল হয়,
এটাতে পশু পাখি বিভিন্ন ধর্মের মানুষ খাবে, চোরে খাইবে, ডাকাইতে খাইবে, সর্বোপরি যেভাবে খাক তোমার জন্য এটা সদকা হবে। আল্লাহু আকবার। মানে ফল গাছ তোরা বেশ পেল্লাই ওই রেন্ডিগরি গাছ লাগাস, এবার আপেল গাছ 250 টাকা 300 টাকা কেজি দি। তোরা বেড়িতে রুমের ডিমে চুরি করি বেড়ি খাস, সরে ওগা ডিম কত বড়, ঠিক রে? আঁশের ডিমা কত বড়, তোরা আল্লাহ দিছে সরের ডিমা গুণ খাইবি, বাবিরে খুশি করবি। তো বাবির তোর কথা শুনবো কেমনে? তুই বাবির ডিমা বেশি বেড়ি খাস, ঠিক কিনা? আল্লাহ সরের বাদগুলো তো বড় বড় কিনলে, সরে কঠোর পরিশ্রম আছে, এনে পরিশ্রম করতে হইলে তারপরে বাদ বড় বড় খাইতে হইব। সরের মানুষও বড় বড়, মানুষের বড় ডিম, বড় খানা। দেখা শাহজাহান আতুর হাতে দ্বিগুণ বড়, তার লগে আমি অনহারি না। আমরা ঘরের মধ্যে কুস্তি খেলতাম দোনো ভাইয়ে, আর লাকসমের বাড়ি দোনো ভাই, আমরা দোনো ভাই খুব ভালোবাসা আর কি। তোরা তো আর বাইরে বেলে ভালোবাসাস না, আমি আর বাইরে ভালোবাসি। আমিন ক লিল্লাহে তাকবীর। এখন আস, নবী কয় আমি দেখিয়েছি বেনামাজির ঘর মাথা হারায়, তাহলে তোর নবী, তুই যে নবীর মহব্বতে বইছত মাহফিলে, মাথা হারা হালাইব। নামাজ না হইলে মাথা ও কৃষি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে, নদী শাসন, নদী ভাঙ্গন প্রতিরোধ মহাগ্রন্থ আল কোরআনে আছে, অসংখ্য আয়াত নদী লইয়াছে। পানি সম্পদ মন্ত্রণালয় এখানে আছে, আইন মন্ত্রণালয় তো পুরোটা গ্রন্থে তো আইন মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। কোরআনের সাথে রাজনীতি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কোন ব্যক্তি যদি বিশ্বাস করে কোরআনের রাজনীতি নাই, সে ঈমান হারা। সে কি হারা? ক্ষমতার যাইবার আগে তো মাহফিল বন্ধ করা শুরু করছে, ঠিক কিনা? একসাথে গেছে মিলি হিয়ালে আর কুত্তা অত্তরে গেছে। এক এলাকা শুধু 2 মিনিটের ভিতরে 10 কোটি টাকা কামাল আছে। যাইতে যাইতে ফোন দেয়, তোর বাবির কাছে 5 কোটি আছে, এটি বাঙ্গিচ্ছা বাইরেরই লই যা কই। আগে খাইছে, শুধু নাম পরিবর্তন হয়েছে, আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে, আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। চলছে চাঁদাবাজি, কোনো অসুবিধা হচ্ছে না, কথা ঠিক কিনা? আয় হায়, ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট করে তোলা বাজারে, ঠিক কিনা? শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টিছে? কল্লা ফাল্টিছে। হ্যাঁ, দেখি এলেছি নির্বাচন, আর লাগতো না নির্বাচন। আমি প্রতিদিন 7 বার তসবিহ পড়ে নির্বাচন আল্লাহ ফানা চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, আল্লাহুম্মা ইন্নী, বা এভাবে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়ি। এরপরে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আজিরনি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। নির্বাচন কি তা জানোসি? নির্বাচন হলো আঙ্গরে কাবিন করি ধরন। মাইয়াগা আগে ডিগ্রি হচ্ছে, এ শাহজাহানবাড়ি গ্রামের মাইয়া ঈদের চান্দে কত বেড়াইতে যেতে হইতো, খালার গোবাইত ফুয়ার গোবাইত, কত স্বাধীন ছিল। মাগো বিয়ের হর এ জামাইয়ের অনুমতি ছাড়া লড্ডু হারে না। নির্বাচন মানে কি? কাবিন করি আঙ্গরে 5 বছরের ধরন। আর 2টা আতঙ্কে থাইম, একটা হলো পুলিশের ডর, আর একটা হলো নেতার ডর। পুলিশের কোনো দোষ নাই, নেতা ফোন দেয়, আইসি আইয়েন না কান্নে, ক বড় ভাই হবে মাত্র আসামি ধরিয়ে আইসি, চল লরেন্স থেকে একটু স্যারকে ভাত খাই, তা ভাত খান মেয়ে আইয়েন মেয়া, তে চলে যাবি কই, বিড়িয়া তো আছে ধরেন। তো পুলিশের কি দোষ? পুলিশের তো আপনারা শেষ করে দিছেন। আতুরা আল্লাহ নির্বাচন থেকে এই জাতিকে পানা দাও। কি শুরু করে দিছে যেন একসাথে ইস্তারিয়া শেয়ারি গাই লেবে, কিনলে জানোসি ইস্তারির লগে শেয়ারি কিনলে খেবো, মনে করছে ব্যান্ডের যদি শেয়ারি ন হয়। যা শুরু করছে বেড়া এলাকাটাতে, কষ্টে গুদ্দাটা হারি যা রে, দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইতেছে। এই গৃহযুদ্ধে আগে আমাদের আলেমদেরকে জবা করে দিব, এরপরে তোরা মরবি। 16 বছরেও যে জাতি ঠিক হইল না, এই জাতির নির্যাতন সই গেছে, শৈল্য সই গেছে এগুলো। হ্যাঁ, এগুলো শৈল্য সই গেছে, এগুলো হকের পথে নাই। কত কান্দা কানবে ডক্টর ইউনূসের জন্য। আচ্ছা তুমি দেখাও বাংলাদেশে ডক্টর ইউনূসের সাথে সে যোগ্যতা সম্পন্ন একজন স্কলার দেখাও, যে একটা টেকনোলজি গ্রামীণ ব্যাংক থেকে আবিষ্কার করে দেখাই দিয়েছে পৃথিবীতে। সাধারণ কিস্তিদাতারাই ব্যাংকটার মালিক। কতগুলো মানুষকে সে লক্ষ লক্ষ মানুষকে এস্টাবলিশ করছে। আর আমি আফসারি তো ওয়াজ করি, তোকে হুঁশিয়ারি ইনালো যাইয়ের
তোকে কি উপকার করলাম আমি? আর উনি একটা কিস্তির মাধ্যমে বিনিয়োগ করে একটা মানুষের একটা ঘরের মালিক বানায় দিছে, একটা দুধের একটা গাভী কিনে দিছে, এই বাংলাদেশে কোটি কোটি লিটার দুধের ব্যবস্থা করছে। একটা জাস্ট একটা চিন্তা। তাহলে তিনি এই ভঙ্গুর দেশটা থেকে কত সুন্দর দেশটা খাড়া করেছে। উনি চালাক না আরো কিছুদিন, দেশটা ঠিক হোক না, পাগল করিয়ে লেতেছে। এই 5টা মাসে জীবনে একটা দিনের জন্য ওনারে সঠিকভাবে রাজত্ব করতে দেয় না। 240টা আন্দোলন হয়েছে পৃথিবীতে, এমন কোন নজির নাই। রেলগাড়ি চলন্ত রেলগাড়ি খাড়া করায় যাত্রী কিন্তু ড্রাইভার আড়ে কোন হাত দাবি মানতে হইব। কত কোটি বার এতে হত্যা করা দরকার বেড়া আসেনি? এটার নাম নিয়ে আন্দোলন। আমরা যাত্রীরা নামক না, এরপরে আপনারা ব্যারিকেড সৃষ্টি করেন। নো, আমাদের দাবি মানতে হবে। সিটারিটা দেখছেন নিয়ে জাতিটার, এটা বলিয়ের কেন একসময় কানবেন, সে কান্দা আসতেছে। আলেমগুলারে মারিয়ে লেব রে, আমি দেখতেছি আলেমগুলারে মারিয়ে লেব, অত্তর হয়ে যেতেছে তাগুত গুলা, ঠিক কিনা? তাগুত গুলা অত্তর হয়ে যেতেছে। আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও। তুই এই আশ্রয় পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কি? নামাজ। ফালিয়াবুদু রাব্বা হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম। যদি খানার মাইরিতু বাঁচতে চাও, আল্লাহ কয় এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। ইবাদত মানে এই ঘরে যদি নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিও, আর গৃহযুদ্ধ থেকে মাঠ থেকে বাঁচাইও। এই নবীর গজে খেয়াল করে দেখেন, ফজর কজন পড়ে? আসেনি মুসল্লি? আসেনি? নাই মুসল্লি মিয়া। করে তোলা বাজার আসান মাগরিবের রক্ত যাই আছে, এরপরে ফজরে দেখবেন যে নাইট গার্ডও হরে না, হাতে কিনে দিয়ে মশলা বিছে উতিরেছে, হাতের লগে কুত্তারাও হতিরেছে, ভাই আন্ন হতে নাডাও হতি। খেয়াল করে দেখিয়েন মসজিদ গুলো কাঁদে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহে, কয় মসজিদ গুলো আমারা ইয়ামুরু মানে কি? আবাদ করা। এখন বাজার গুলো আবাদ হয়েছে। কি হয়েছে? বাজার গুলা দেখবেন, করতলা বাজার 2টা বাজে কি দেখলেও দেখি যে জমজমা, এক একটা দোকান সকাল 8টা বাজে যে জমা জমে। কেরে নাতি আইসিস নি? আইসি, দে একটা পরোটা খাওয়া। কত সুন্দর বাজারগুলো, দোকানগুলো জমজমাট, লাইটে লাইটে। সত্তার ইলিশ মাছও আয়তে দিয়েছি বাবানিগঞ্জ, হাতের ইয়ান্দি লাইট মারি ধরে রেখছি ইলিশ মাছের এনে লাইট, ঠিক নেই? আর আল্লাহর ঘরগুলো কাঁদে, একটা লাইট জ্বালাবে এই বিবেকটাও ইমামের নাই। একটা লাইট জ্বলক না, মিনারাল লাইটটা জ্বলুক, মসজিদ গুলো সুন্দর থাকুক, জমজমাট হোক মসজিদ গুলো, কোরআনের দার্সে দার্সে হাদিসে দ্বীনের বিভিন্ন রকমের আলোচনায় মসজিদ গুলো আলোকিত থাকুক। নাই, মসজিদ গুলো এখন কাঁদে, ঠিক কিনা? আবার মসজিদের সাথে সিটারি করে এই উম্মতে। মসজিদে কি দান করে? নবীরগঞ্জ এলাকা মসজিদে কান ধরলে সবাই দানও করে। এটা হলো সিটারি। কি সিটারি জানেন? বেনামাজিরা দেয় কেন? টার্গেট হলো শাহজাহান ভাই, আফসারি ভাই যে নোয়াজ হইব, এত সব আইলে যাইমগা। বেনামাজিকে সিস্টেম কি দান করার? মানে আমি তো দান করছি, অতএব যত মানুষ নোয়াজ হইব তত মানুষের সব তো আমি হাইও, অতএব আহার তো সারে। হিসাব বুঝছেননি? দেখবেন আপনি যদি এত এক ব্যাগ সিমেন্ট চান দিব, যদি কোন আচ্ছা আয় আজ আসরটা হট হইডনো কো ভাই আর নুঙ্গি বালানো, মাথা হাতে ঠাডা হইজ যান, নুঙ্গি বালানো, আচ্ছা ভাই একবারে হরিও, এই একবারে হইলো সিটারি, তোর একবারের দরকার নাই। তুই জোরে নোয়াজ স্কুলে যাইলে এখানে তো আত্মুখ দিবি, ডার্লিংয়ের দেয়াবি চুলের বাম্পারিটা, ওয়াশরুমে যায় চুলিটার এমনি দিবি, তো মাথা মশা হয়ে গেছে তো আত্ম দিবি, মুখে পানি দিবি, কুলি তো এমনি করবি, মুখে তোর খুন খুন না খবিষ্যা গন্ধ কর, তো কুলি হয়ে গেল আত এদ্দুর দোস্ত এদ্দুর দিবি, ফাও তো এমনি দিবি, নিয়ত করে দিলে তো তোর অজু হয়ে যায়। যাক 12 রাকাত বাদ দিলাম, তোরে কমাই দিলাম, 4 রাকাত ফরজটা হরসা, আসর হইতেন আচ্ছা যাক খেলাতে যাবি, তো এরা তো অজু তজু করবি, মাগরিবটা হট, এর সাথে আলসি লাগে হইতে হইতেছে বাদ দে, ফজর উঠতি যেন হারসা বাদ, তো কত শুরু করসা। এই জোর নজরে কলেজ তো স্কুল তো ঢাকা ইউনিভার্সিটি তো আইবার আগে করে তোলা ভবানীগঞ্জ যদি অ্যাক্সিডেন্টে মরস, এই শেষ আমল জীবনে হজ্জতে জীবনে একবার এক ওয়াক্ত নামাজ ফেরেশতার করে আল্লাহ ফোন করবো, এ সবুজের কি অবস্থা,
ও শেষ সিটিং কাড়াই মুচ্ছি আর বালা কাজ হাইছত ঠিক বালা হাইছি আল্লাহ ওই শাহজান ভাই আর্মি শাহজানের হাম ধরি ওই করে তোলা লাগল হাইছিল স্কুলও কি কাজে গেছিল এই শাহজান ভাইয়ের লোকে একক তো নামাজ হচ্ছে আহা হা আমি একক তো নামাজের বরকতে আমার যুবককে ক্ষমা করে দিই তো করে কত হাম দিয়ে অজ্ঞা অক্ত করে শুরু কর শুধু ইবলিসে হাম দেয় নোয়াজ একবারও ধরব খেয়াল ঠিক আছে রে শাহজান ভাই এরে আর শাহজান ভাই আগের মতো নাই রে কত মজার মানুষ শাহজান ভাইয়ের লোকে হজ করি কত আনন্দ যে পাইছি আল্লাহু আকবার আমার ভাই আমার 100 মানুষের সহযোগিতা করছে আমার মা এই মানুষ ইডির শেষাইতে আমার ভাই আমার আপন ভাইয়ের মতো আমার ভাই কত ভালোবাসার মানুষ আল্লাহ আমার বাইরে নেখায়াত দাও আমার ভাইয়ের সন্তানকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল খানায় কাবার ইমাম হিসাবে বানাও দুইও বাবি সাহেবাকে নেখায়াত দাও আল্লাহ মিলমিশ দাও প্রিয় বন্ধুরা কষ্ট হয়নি যুবক আয় একক তো করে উঠবিনি একক তো উঠবিনি স্কুলে চাইলে উঠবিনি জোর হর আসলে ক্রিকেট খেলতে যাবে আচ্ছা থাক তবে জোর কবুল হয়েছে কেন কতিরবিনি হ্যাঁ যদি তোর আসর উঠতে কলজাটা জলে আসরটা দেখবি আস্তে তুই নামাজি হয়ে যাবি সিলেবাস কমাই দিলাম আর কি বুঝছ কত বড় সিটার আয় আবার বোঝ তোর আয় হবে ধরাইলাম আয় এন্টারে ক্লাস কেন নি জানেন নি 150 ক্লাস করে এটা জাতির সামনে বলিয়ে সব টিচারের গভর্নমেন্ট যেহেতু আরে ট্রেনিং দিছে কহল আর হইড ন হাইত ন আমনে কেমনে হড়া আদায় করে নিবি না রে আর শোনাই মরির ডক্টর মুসলিউদ্দিন স্যারে বলতো রে কথা মরি গেছে রে বিএমটিটিআর প্রশিক্ষক কোন জাতের আলেম মরি গেছে আমার স্যার গত বছর আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো ক্লাস শেষে স্যার বিএমটিটিআইতে আমার এইভাবে দড়ি লই যেতে গো বাসা কি ভালোবাসা আল্লাহ আমার স্যারের কবরে আমার সালাম পৌঁছাইও আল্লাহ কয় হে হলান হট্টু না আপনারা নিয়োগ দিছি কিনলে তা আমি বুদ্ধি করি কি ৪৮ মিনিটের ক্লাস বাজি তোরা তো হড্ডি নিরায় জানি থাক আছে বাদ দে প্রশ্ন হাজগা কই দিয়ে হাস করিয়ে লেবি চিন্তা করিচ্ছা প্রশ্ন তো আড়াই করি কেন্দ্রে আচ্ছা থাক তুই এই লেকচারের উপরে নুরলান কাল্লে শুধু 30 সেকেন্ড বইকবি এই কিতাবুল হজ দে দিলাম আজ যে হাঁস ফেরাদে হড়াইলাম কত মিনিট গো বইকবি বাজি কজ 30 সেকেন্ড আর এই যে এবারটা হড়াইছি ইয়ান কত লেই আনিস দচ্ছিনি নাট কোগা দুগা আরোগ্য নাট দি হলি কবজা দি দচ্ছি এ লেয়া ইয়ান লেই নো আনলে 10 টাকা জরিমানা 10 টাকা জরিমানা দিয়ে কি করি জানো শখ ডাস্টার কিনি সরকারের হিসাব আসাই ও লাইট ফিউজ হয়ে গেলে লাইট কি নাই ক্লথ পেপার কি নাই টিউটোরিয়াল কাগজ কাটি আমি হইসা নি না এর কাছে ক্লাস ক্যাপ্টেনেরে এইটা দিয়ে দিছি তোর কাছে টিআইডি রাখবি এবার এই ইয়ারে তো হে ইয়ারও গেল 2-3 হাজার টাকা আরো পুঁজি থায় স্টবলার কি নাই আবার কেসি কি নাই বলা যে কোনো চুল বড় চুল জয় বাংলা করে দিই আর কি শেষ আর কাজ হইল এই অল্প অল্প করে হলার হরে না ও মা এ আবার দে আয় তো বইয়েছি ক্লাস বইয়েছি না মাগো 10 সেকেন্ড তো বকন লাগবে 10 সেকেন্ড বইতে হইলে আধা ঘন্টা অড়ন লাগবো কি হলি কবজা কি সিটারেতে আমি বললে কত কান্দা আনলে কাটবি কেবল আনা মনে করছি এতে বাইসলামি করে বাইসলামি ন কাজী ইব্রাহিম সাহেব কেন নো ইম্পসিবল আপনি এই ভাষায় কইবেন যুক্তিবাদী সব আমারে বলছে নো কারেকশন আপনাকে এইভাবে আল্লাহ সহজ করছে আপনি এইভাবে লেকচার দিবেন তোরা মনে করো আমি এমনি মারি গেল তোরা যে তালের ওই ছাত্র আয় তোকে মতো হয়ে গেছি সিটি তোরা বাইর মেয়েদের কত হাজার মোড় কস তাই হয়তো 2-4টা কই এলেন কি তোকে মতো হ্যাঁ হ্যাঁ এইটা ধরো তো করে বুঝাই পেল কই কথা বুঝছ না এতে কথা কয় না কা সানাসিমুহু আলাল খুরতুম কে ইচ্ছে বেজিচ্ছে কথা কয় আল্লাহ কয় হাতে নাক দড়া লাগাইও এতে নাক এটা কি ইচ্ছে লাগা আতি শুনেল্লা আল্লাহ দেখছেন নি কথা কেমনে কয় হে নবীজি কো তোর মা তোরে খাক সাকালাতকা উম্মুকা রাহিমা আনফা বাজারিন তুই এস্তেলা বুঝছি তুই সমালোচনা করস কমেন্টস করস বেটা দাঁড়া বের মতো করি কর দাঁড়া তুই আবার জন্ম নিতে হবে আমাদের কথার বালাগাত ফাসাহাত বুঝতে হইলে বেটা কমেন্টস একটা বলি দিস বেটা এবিসিডি জানোস না বেটা রেডি নি তো নামাজ পড়বি নি কয়েক তো না হিডা অন থাক দরকার নাই আরে কয়েক তো
এই প্রত্যেক দিন একক ধরে শুরু কর, এর দূর পর্যন্ত আটা আল্লাহর ঘর পর্যন্ত আগে আনি দি, বাদ বাকিটা আল্লাহ করক না। কয় তোর ওয়াজ চাইলে কেউ হ্যাঁ দেয় তুই তোর ওই যে লাইভ দিছি একটু আগে, লেখছে ঘন্টা কত, আর যাহার কাজের লোকেরাও আরে কইছে ঘন্টা কত, এখন তো কত ঘন্টা 1 লাখ, ঠিক আছে তো 1 লাখের আবার 3 মাসে দিয়ে বাঘঘর কত হয়, 24 ঘন্টা দিয়ে বাঘঘর করি 365 দিন বাঘঘর, এরপর গাড়ি এনে 40 লাখ টিয়া খরচ দেখা কত থা তোর হাজিরা তুই নতুন 8টা কম হরে। হিসাব করলে কিতাব মানা। আর মতো ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্যটা শুরু করি টিকবি তুই আল্লাহকে আল্লাহর অশেষ রহমতে। আর যদি অ্যাডভোকেটে হইতাম সুপ্রিম কোর্টের, ধরে বেটা 10 কোটি টাকা নিয়েছে, আমি কোর্ট থেকে আসতাম না, ওইভাবে ইন্টারন্যাশনাল মামলাগুলো প্রিজাইড করতাম, আমার সম্মানে দিবে না কেন তুই? নো, তুই খালি ডাক্তারের সমালোচনা করো, ভিজিট নেই জাতি কইছিনি ডাক্তারে তোরে যাসকা। উনি সারা জিন্দিগি পড়ি তো মাথাটা শ্বাস করে গেলেছি, ওনার বাড়ির কাজটা করে কে? উনি একটু রিল্যাক্সে থাকার কি তার অধিকার নাই? বেড়া বোঝস না যেটা হিডা লই তিলকের রসুল ফাদ্দাল না বাদ মালা বাদ, ক্লাসিফিকেশন এগুলো আল্লাহ করছে। হ্যাঁ, নেয়ামতের হিসাব নিবে যাতে তিনি টাকাটা খারাপ কাজে না এ করে। ডাক্তারে কি করে? তোদের থেকে টাকাটা নেই, বিশাল একটা হাসপাতাল করে, হাসপাতালে কি তো করে চায় না তো সেবা সাজ তুই সর্বাধুনিক একটা এক্সরে মেশিন কত কোটি টাকা, আর মতো করি ঢাকা ধানমন্ডিতে একটা বিল্ডিং একটা জায়গা কত কোটি টাকা, তুই ডাক্তারের বদনামি করস, অ্যাডভোকেটের বদনামি করস, তা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী কস। একটু আগে আইতে এক নেতা এক বক্তার বিরুদ্ধে তুমি ব্যবসা করি কত কোটি টাকা কামাও মাসে, আর আলেমেরা সময়ও তো ভাই না, নিজের বাজারটা করারও তো সময় হয় না, ভাতও তো খাই না তোকে মহব্বতে, ভাত খাইলে কলিজাটা কাঁপবো, হেই উফাইয়া। আজকে লেবারের লোকে ভাত খাইছি প্রায় 24 ঘন্টা পর হিসাবে, এতক্ষণ ভাতকে ভুলে গেছি ভাত খানার কথা। এরপরে সব মনে হয় পরোটা লই চালাইতে পরোটা খাইয়ে, তোরা আঙুরে ফুসে দিত না, আমরা তোদের টিচার। কারণ ছাত্রগণ টিয়া কেন আগে লই জানোসি, কিছু সিটিং ছাত্র আছে শিক্ষকের থুই দাইজা গই, এই জন্য প্রাইভেট পড়াইবার আগে কইতে বাজি আঙ্গরে লাকসাম কলেজে পড়াইছে আঙ্গ সাহিত্য স্যার ইংরেজি শিক্ষক, এখন বুঝিয়ে আগে তোমরা 200 টাকা করি আব্দুল করিম আর জনির কাছে জমাত হো। হাদিয়াগুলা দেওয়া আফসারির সুন্নত, আফসারির ফতুয়া আগে দিয়ে লাগে। এটা ধর্ম ব্যবসা ন, এটা তোমার দিন শিখাইতেছে। ধর্ম ব্যবসা কি? ধর্ম ব্যবসা হইলো তাফসির মাহফিলে আই আওয়ামেরা বক্তৃতা দেওয়া হইলো ধর্ম ব্যবসা। তোর রাজনীতি তুই অন্য জায়গা করো কই, তুই এতগুলা লোক অত্তর করলে তোর 2 কোটি টাকা লাগবে, এই নয় সিস্টেমে টিয়া হাসাত দি এত ছাং দিল হারি যাও নেতা সাজান, ঠিক কিনা? আর সাধারণ মানুষ কেন, আমি ভালো মানুষ, কথা তো খুব সুন্দর, টুবিও মার দিছে এরকম। আবু জাহেলও বহুত সুন্দর হলা, প্রিন্সের মতো হলা, হাতে দাঁড়িয়েও মোহাম্মদ সাল্লাম লম্বা, হাতে কাবা শরীফের হজের দায়িত্ব সব হাতের হুকুম ছাড়া কাবা শরীফ খুলতো না, আস্থা ডাকাত আস্থা হাতে 360টা মূর্তি হুঁসি হাসি স্প্রে দিয়ে আতর গোলাপ লাগাই রায়। এই আবু জাহেল্লা আব্দুল মোতালিব্বা আবু তালিব্বা আসেনি, আচ্ছা রোডে মূর্তিরে যেন হাতে খোদার মতো এটা ভাস্কর্য মাগো, এটার বিরুদ্ধে কথা কর যাইতো না, কথা ঠিক নেই, ঘুমাইনি কেন তো নামাজ পড়বে নি? 300টা পোলারে মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানাইল। লক্ষ্মীপুর 2 নির্বাচনী আসন 258, কত এটা? আর সংসদীয় একটা আসন আছে তো, যেটা বোঝাচ্ছ এটা কত 200 জায়গায় 58 জন তো আছে, হাতের আন্দাজে মারছি আর কি। আসন নম্বর 277। স্পিকার, মহান সংসদে আমি একটা বিল উত্থাপন করতেছি, আমি লক্ষ্মীপুরীরা কত চাইনি 4 থেকে বলতেছি, নীরব নিথর নিস্তব্ধ গণভবন সংসদ ভবন। জি বলুন। হ্যাঁ, তারপরে সম্মানিত মাননীয় সংসদ সদস্য বলুন, সব নিথর নিস্তব্ধ।
যদি একটা সংসদ সদস্য একটা মুসলমানের পোলা বলতো, স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি, 84টা আয়াতে রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, অর্ডিন্যান্স কনস্টিটিউশনাল অ্যাকশন অ্যাপ্লাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা টাওয়ার থেকে 12,000 হাদিস শুধু নামাজ নিয়ে তিনি বলেছেন। আমরা যেহেতু এই সভরেন্টি এরিয়াতে আমরা 93% মুসলমান, স্পিকার আমি মহান সংসদে বিল উত্থাপন করলাম, আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক। কইছিনি অজ্ঞাওয়ালা, কইছিনি 3-4 হাজার এমপি খাড়াইবা তোমরা কিতে কিতে বিল উত্থাপন করবে, আগে কদুর ব্যানার ফেস্টুনে লেও, আড়া কদুর চাই হরে নির্বাচন নয়, আর যাইতে মন দরকার নাই, হেতটা এনে সিল মারি লই যাইব, ঠিক কিনা? প্রিজাইডিং অফিসারের মাল মারি দিই সিস্টেমে করিয়ে লাগবো তো মারা গো, তোরটা তো গো ভাই সাহেব, ভাইয়ের মতো বেটকা ভাই সাহেব হোলানে কিন্তু জায়গাটা চিনছে, ঠিক না? জাহাঙ্গীর আলমগীরের যেভাবে জয় বাংলা করছে তোরাও করিয়ে লাগব। 6টা মাসও ঠিক তিন আল্লাহ দয় নির্বাচনটা ডিলে কর, দেশের মানুষগুলা বাঁচা, ঠিক কিনা? একটা মানুষ নামাজের বিলটা উত্থাপন করছে নি। 2 কোটি রেমিটেন্স ফাইটার মুক্তিযোদ্ধা তাম পৃথিবীতে বৌজি থুই বাংলাদেশে তারা পয়সা কানি কানি ডলার ইনকাম করতেছে, প্রবাসীরা রেমিটেন্স দিচ্ছে। একটা এমপি বলল না মহান সংসদে, স্পিকার যারা 15 বছর অন্তত বিদেশ থাকবে তাদেরকে আমৃত্যু আমরা বাংলাদেশ থেকে তাদেরকে পেনশন দিব, 2 টাকা হোক 10,000 টাকা হোক, কারণ এরা সত্যিকার রেমিটেন্স ফাইটার, এরা দেশকে বাঁচানোর মুক্তিযোদ্ধা, বর্তমানের আধুনিক মুক্তিযোদ্ধা, কথা ঠিক কিনা? আর একটা এমপি যদি বিল উত্থাপন করতে, স্পিকার আমরা যেহেতু আনন্দ করতেছি, থাইল্যান্ড যাই, বেগম পাড়া যায়, কানাডা যাই, স্পিকার একটা বিল উত্থাপন চাই, আমি বিল উত্থাপন করলাম। কি মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর 277 বলুন, বলুনস বলুনস বলুনের প্লুরাল নাম্বার বলুনস, পুরো সংসদ ভবন নীরব নিথর নিস্তব্ধ। তিনি বলতেছেন ফেরফারাইয়া, স্পিকার আমার দেশের দামাল ছেলে মেয়ে 70 লাখ মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে বেকার, এদের চাকরির ব্যবস্থা করা হোক, স্পিকার তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করা হোক। এদের মানক না 500 বছর নির্বাচন আইতো না, কার খাইব কিতে? এত করে বিয়ে করে চাকরি দিলে তো আর খানা নাই, ঠিক না? যার গটিয়া বিদেশ থেকে আই দেশ চলে, এত করে কিছু আবার ভাগ করে দিলে পেনশন খানা মানে আমি যে সিস্টেম করে দিছি, যে সালসা ধরা দিছি, এই সালসার অনুমানও হাইতো না, কামও করতো না। করতলা বাজারে কি সালসা বেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আপনি আমার কোম্পানির পক্ষ থেকে সালসাটা এই হালুয়াটা খান, তবে এই হালুয়াটা খাইতে হলে আপনার 100% কার্যকারিতা করতে হলে আকাশের আগা বাতাসের মূল লাগবে। ইনশাল্লাহ দেখবেন আপনি আগের মতো 18 বছরের টগবগে যুবক হয়ে যাবেন। রাইফেল আছে, বন্দুক নেই, আমার ওষুধের বুলেট মিস নেই। মানে রাইফেল আছে, বুলেট নেই। আচ্ছা আকাশের আগা হাইবনি, বাতাসের মূল হাইবনি, ওষুধ শেষ। আঙুর না তাকারে শুধু কথা কই দে, আমি আরো 100টা বিল রেডি করছি, কই না কইলে কইব বোধ হয় রাজনীতি করিয়ে রায় মনে এমপি হইবার লাডিয়ে। আমি চাই আমার দেশের সকল ধর্মের লোকগুলো সুখে থাকুক। লাকসাম বাজারে আমার মসজিদেরকে দেখলে আমার কান্দা আসে। আমরা একসাথে পড়ছি, আমার কত ভালো ছাত্র, আমার ভাই হিন্দু, সে চুল ছাড়ায়। কইলাম কিরে লক্ষণ? কবাই আয় আর কি করি? কইলাম এরে লক্ষণ, এই একই দেশে আসি, আয় আসিলাম গরিব, আয় হয়ে গেলাম কত কিছু। তোরা সবচেয়ে বড় গৃহস্থ ছিলি, আল্লাহ তোদেরকে এইভাবে, তোর বাবা ডাক্তার, কারণ তুই বুঝি এইভাবে ভাই বাতিজাদের একটারও কি চাকরি হনো? কবাই আঙ্গ গরিবের দিব কে? ভাগ্য উন্নয়ন একটা সিন্ডিকেটের হয়েছে। আমার ওই যে বিভিন্ন ধর্মের বিভিন্ন অসহায় মানুষগুলো, ওদের ভাগ্যটা উন্নয়ন হইল না। আমার চুল জিজ্ঞাসা ছাড়াইছে নিতাই, হাসতে আদি হে আইজ নিতাই রয়ে গেছে, সেলুন দোকানদার রয়ে গেছে। আমরা স্বাধীনতার ফসল এই গরিব হিন্দুদের ঘরে পৌঁছাইতে পারি নাই। এটা স্বাধীনতার নামে একটা তামাশা, নির্বাচনের নামে একটা তামাশা। নিজের পরনা গরম করবার জন্য তারা ব্যস্ত। এই 6টা মাসে 1% সংস্কার হয়েছে বলেন? 1%ও হয় নাই। হবে কিভাবে? একটা লোক কাজ করে না, আমলাদের মাঝে পার্টিসিপেট,
আমলারা কি করবো, কাজ করতে পারে না, প্রশাসনে বসি কত জনে আয় ঠেলা দেয়। সেদিন এক ইঞ্জিনিয়ারে কান্দি উঠছে, আফসারি ভাই মনে কর ভিক্ষা করি কাজ করে, চাকরি ছাড়ি দিয়ে ভিক্ষা করতাম। কইলাম কা ভাই অন্ত স্বাধীন, কি এর স্বাধীন? ভাই অন আপনাকে লাকসম ব্যাকের নেতা, এক মুহূর্ত সুখাই না, শুধু গুতায়ও আফসারি ভাই আমনা আরে অজলে যান গই হেমে হিন্দু আর কি। আইকো ভাই চলি আইয়েন, দিদিরে লই চলি আইয়েন, একসাথে দোনো ভাই তা আইয়েন। এইভাবে আমলাদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে, উপজেলা নির্বাহী বিচার পুলিশদেরকে ডিস্টার্ব করলে তারা নিজের যোগ্যতাটা, সততাটা কিভাবে মেলে তুলে ধরবে? আপনাকে গুতানি তো ঠিক থাকতে পারতেছে না। এখন 4-5 দিকে দেশটার দায়িত্বে আছে। ইউনূস সরকার একদিকে আমার প্রিয় শ্রদ্ধেয় স্যারের সহযোগিতা করতেছে না, জনগণ ইয়াজুজ মাজুজ আছে একদিকে, আর ওই মাফিয়া যেগুন খাম করে রোজা বাহিনী, সেহারি ইফতার বাহিনী, এগুন আছে একদিকে, দাইয়া পার্টি আরেকদিকে আছে। কথা বুঝছেন নি? আবার ইন্ডিয়া নাক গলাইতেছে আরেকদিকে। আয় হায়, এই 5টা দিকে যুদ্ধটা লাগি 5 দিকে রাষ্ট্রটারে টানতেছে। আর আমলাদের মাঝে কিছু আছে স্বার্থান্বেষী, এ 6 দিক টানতেছে। টানি দেশটা অস্থিতিশীলই, রেজাল্ট হবে কি? সপ্তম অ্যাকশন হবে কি? এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন। আলেমগুলারে মারিয়ে লেবে। এটা ব্যাখ্যা কি জানেন? 71 সালে দেশ স্বাধীন হয়েছে, কোনো আলেম স্বাধীনতার বিরুদ্ধে ছিল না, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, শুধু বুঝেছে বায়ু জুলুম করছে তো বাঘ হওয়া ঠিক না, আমরা সমাধা করি। এই কথা বলার কারণে স্বাধীনতার পর হাজার হাজার আলেমদেরকে হত্যা করিয়ে এলেছে। ব্রিটিশেরা দেশটা স্বাধীন করে দিল, আলেমেরা 1757 সালে লাগি গেল এই আমলাদের সিটারির কারণে। কে? রায়বল্লভ, জগৎ শেঠ, মীর জাফর, এই 17 জন অফিসার সিটারের কারণে পুরো ভারতীয় উপমহাদেশের এত কোটি মানুষ 190 বছরের জন্য 1757 সালের এই 23 জুন 6:55 বাংলার স্বাধীনতা ডুবি যায়। 190 বছর আর স্বাধীনতা আসে না। এরপরে ব্রিটিশেরা সবগুলো আলেম হত্যা করছে। সবার জায়গা সবাই ঠিক থাকবো, মধ্যখান দিয়ে আলেমগুলারে মারিয়ে লেব। লেখি রাখো তোমরা আমার ভবিষ্যৎবাণী, মরণ আমাদের, আমাকে মারিয়ে লেব। তাগুতেরা একসাথে দনগা অত্তরে যাবো। বুড়িয়া হুঁট খ্যাত করছে, কি খ্যাত? শাহজাহান ভাই বাঙ্গাসুরা হুন্ডা ইয়েন লই আইয়ে লাগছে, হরিদ হিসি দিয়েছে, ওরে সরের মধ্যে আওয়াজ শুনে যা, দূর 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 দূর। এতারা একটু আগাই গেছে, কিরে কির দূর দূর করে। আহারে কনকনে শীতের মধ্যে গভীর রাতে, রাত 3টা, সাদে এক বুড়িয়া হারিকেন জ্বালায় হতার থায় গসলা এর মধ্যে, ওই বাসায় তুলি আগে যে শুইতো, আমরা এটারে বাসাই কইতাম, হাতে দান হরা দিত। এটার কি তা কয় ভাই? আপনার বাসাই নি এমনি, আরে নোয়াখাইলা কয় না। আয় হায় রে, টঙ্গর বা বাসাই, টঙ্গর বা বাসাই। এবার ফরিদা আর শাহজাহান ভাই চাইসাইতে বুড়িয়ে শীতের মধ্যে খাতা মশুরি দূর দূর কয় যেটা আপনি কিতা করেন? আর খিরা খেত হরা দিই, আপনার হাগল হয়েছেননি, খিরা খেত হরা দেন, আপনি আইয়েন, আপনি মরে যাবেন, আঙ্গু হুন্ডা তোড়েন। কার খিরা খেতায় গরিব মানুষ 1-1.5 লাখ টাকার খির হইব, কারিটা হরা দিবেন, আনার ব্যবস্থা করিয়ে আপনি আইয়েন। কোন বাবা হ্যাঁ আই যাইতেন না, আর আগে কন কেমনে হরা দিবেন? কারণের বাইর কুত্তে আসে না? আছে বেড়া, আপনি কুত্তকে বান্ধি রাখলে তো হিয়ালে আনের হুট খাইয়ালার ধরু মেয়া হিয়ালে আন হিয়ালের হরা দিবে, আনে শীতে মরি জানের আনের বাইর কুত্তাকে আনি বান্ধিতন। এ কুত্তা মিস কল দিলে দেখবেন হিয়ালে দাইব ফাদ্যে ফাদ্যে। কাহারে বাজিও করছিলাম তো এ চেষ্টা, এ জারগা কুত্তা হিয়ালের লগে দুস্তি করি, আবার দোনো পার্টি মিলি খাইতে আছে। আর হুট এল্লা কুত্তারে বান্ধি রেখছি, ভাই দরকার না আর খাতায় হরা দিয়ে। এ অন জাঙ্গিরে আর আলমগিরে বুঝছেন নি, লাকসাম দেই তো। ওরে ওই আগে যেগুন চাঁদাবাজি করতো, অনে বর্তমান দলের লোক আঁড়ি একসাথে তারা মিলেমিশে আসে, ওরা আত্মীয় মধ্যম দিয়ে আঙরে হত্যা করি পারলে আঁড়ে। তা আমরা তো 5ই আগস্ট কারো করো একটা প্রমাণ দেখান, কোন আলেম, কোন ধর্ম বর্ণ নির্বিশেষে কোন দলের কর্মীদের গায়ে হাত উঠেছিনি? কারো ঘর ভাঙছিনি? সরমনা হেফাজত, তাবলিগ, জামাত ইসলাম, ঐক্যজোট মারছিনি কারো করে? আমরা আগে যেরকম আমরা করলে দোয়া করতাম, এখনো করি। মধ্যে তারা তারা দোনো দল অস্তরই আঙ্গরে মারিয়ে লাইব। লেখি রাখ আমার কথা, আঙ্গরে মারিয়ে লাইব, আঙ্গল্লাই সুরি দাঁড়ার এ রয়ে বুঝে দিতে আছে ইন্ডিয়ার রয়ে, কয় ইসলাম শক্তি যাতে উত্থান না হয়,
এই জন্য এই দলের উপর সোয়ার হয়ে গেছে, এই জন্য রয়ের ভাষায় সে কথা বলে। কথা ঠিক কিনা? তোরাই থাকবি, তোরাও বেশি দিন বাঁচতি না, আঙুরে মারিয়ে লেবি মার। তবে আমরা তোদেরকে বাঁচানোর কথা বলতেছি। ইসলাম না টিকলে আমরা বাঁচি থাকি আর লাভ কি? আমাদের টার্গেট হচ্ছে তোদের দোনো দলের, সব দলেরই মিলি কলজার মধ্যে লই আমরা জান্নাতে নিয়ে যাওয়া। আমাদের ক্ষমতা দখলের বিন্দু মাত্র চিন্তাও তো নাই আমাদের কলবে। কথা কি বুঝাতে পারলাম? ওই আল্লাহওয়ালাদেরকে ক্ষমতাটা দিলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ কত বড় ইবাদত! 2 সেজদার মাঝখানে দোয়া কবুল হয়, নবীর হাদিস। সুবহানাল্লাহ। 2 সেজদার মাঝখানে তাসবিহ কি? ও ঘুমাইয়ের খোদার কাটা, হ্যাঁ, আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি। ওই তোকে সাজান ভাই, তোকে গ্রামের হুজুরের ওয়াজ আই কই না ডরে না, আরে কবি এতে নাডা হুজুর, এতে কোন তো হাসায় আঙ্গরে কোনায় ধরে। আল্লাহুম মাগফিরলি, আল্লাহ নামাজ হইবার আইবার আগে যে বাবিরে দিয়েছি, নাইদারে দিয়েছি, মাফ করি দাও। চুরি করছি, সোয়াবিন চুরি করছি, বাদাম চুরি করছি, হেডের জ্বালা থাকতেই না। এক সেজদা দিয়ে বইছেন এই দোয়ার, আল্লাহ মাগফিল, আপনারা মাফ করে দেন। ওয়ারহামনি, আপনারা দোয়া দয়া না করলে কি ডোনাল্ড ট্রাম্পের দয়া করবে? ইউ আল্লাহ দয়া এটি কাল্লা রাখতেন, দিতে না রে। 4টা ওয়ার্ড এখানে। ওয়ারজুকনি, আল্লাহ আর রিজিক দেন না। রিজিক খালি শুধু খানা খানা। রিজিকের এক অর্থ হলাম মাইয়া, রিজিকের এক অর্থ বীর্য, রিজিকের এক অর্থ বিয়া, রিজিকের এক অর্থ ক্ষমতা, রিজিকের আরেক অর্থ খানা, রিজিকের আরেক অর্থ হলো সম্মান। যত ইনস্ট্রুমেন্ট আছে মাথায় আছে, সব অর্থ এটাতে অন্তর্ভুক্ত। আল্লাহুম্মার জুকনি, আল্লাহ আমার রিজিক দেন। শরীরের বল কমে গেছে, আনন্দ করতে না, আনন্দ দেন। ফেসবুকে তো আর কত ওষুধ লইতাম, অর্ডার করতাম। আপনি আর ছেলে মেয়ে দেন। তারপরে আপনার খ্যাতিটা করছি দে, এ সোয়াবিন খ্যাতিটা হলানো সরিয়ে গেছে, দিতেন। মাইয়া গুণের বিয়ে হয় না, মাইয়ার রিজিক দিতেন জামাইয়ের মাধ্যমে। অসজাতিয়ারি না, সার্বিক যত নিয়ামত আছে আপনার এই রিজিকটি দেন। একবার হইল কি ওয়াফিনি, সর্বাঙ্গীন ভাবে আপনারা ক্ষমা করেন। শব্দ কটা? দোয়া কি হয়? কবুল, 100% কবুল। তো তুই নসালে কি তোরে আল্লাহ বাহ্যে দিবি? তুই হারা দিন কমলনগর উপজেলার নির্বাহী অফিসার স্যারের বিরুদ্ধে কথা কগই, তুই হারা দিন মারামারি করগই, তুই ওসি স্যারের কাছে তোরে মারছে, তুই না করলে মামলাটা না দিলে উনি বলেও পুলিশ আইতো না। আল্লাহ একটা অফিস দিয়ে দিছে তোর বাইর লোক, তুই নিজে অফিস দিস। আল্লাহ কয় আচ্ছা তোগো কাঠ, তোগো বাঁশ, তোগো টিন, করই তোলা টিন, তুই যেন কইস বাইতুল্লাহ, মানে নিলাম বাইতুল্লাহ, জাগাও তোগো যা। এই অফিসত তুই কিতা কিতা কবি ক। মুয়াজ্জিন কইতে আছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। তাম জগৎ থেকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, মিছিল মিটিং, রাজনীতি, সমাজনীতি, তারপরে ইলিশ মাছের জাল হালাইছ বঙ্গোপসাগরে, জাল চলি যাবে বাদ, সব কি বাদ। এখন আমি আল্লাহকে সেজদা দাও। 3টা ওয়ার্ড, সুবহানা রব্বিয়াল আলা, সুবহান রব আলা। আল্লাহকে সুবহান কইছে মূর্তি টুর্তি জয় বাংলা এটি আমনের ন, আমনে ফুত পবিত্র। রব কইছে আমনে তো আরে খাবার, ইউ আল্লাহ আমনে আরে খাবার, আমনে আরে 800 আজিম সূর্যের দেশে তো আমনে আল্লাহ অক্সিজেন আনছেন, আমনে খাবার। তা আল্লাহ কইছে ও মা আমনে তো বড়। আল্লাহ মুসি দি তোরে কত বড়? ও মা পৃথিবী তো সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের হোলা একটা আছে অ্যামিক্টন সিটি নক্ষত্র, এত 2 কোটি গুণ বড়। হেতে রয়েছে 53 হোলা মাইয়া, এটার তো বড় মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার। আর কিতা কাম না, আরে কিতা মনে করছেন আল্লাহ? শেষদা অবস্থা তুই আল্লাহর লগে মার্কেটিং কর। আই আসফাক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছি না আল্লাহ, বারে তুই তো বহুত চিয়ান হয়ে গেছ। কই জগৎ মহাজগৎ মাত্র 0.01% আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। এরপরে হইল প্রথম আসমান, হিডি আরো বড়, আরো দূরে। এইভাবে 7টা ভাগ আসমান, এই দেশ জগৎ এগুলা গ্রহ নক্ষত্র এগুলা আছে, একটা থেকে একটা কোটি কোটি গুণ বড়। কুমার তুই কেন জানোস? জানি, এর চেয়ে বড় 70,000 নূরের পর্দা, এর উপরে আছে 5টা রাষ্ট্র মালায় আলাপ। আল্লাহ কর তাইলে আর কিতা? ও মা হিডেনি কনার নেই। এর চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার
কুরসিও আল্লাহ, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কো বান্দা রে, তুই এই সেজদা দিয়া কপাল দি তিনটা ওয়ার্ড এইভাবে আমারে বুঝিয়া শুনিয়া সুবহান রাব্বিয়াল আলা কইছত, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। নামাজ পড়লি না রে। নবীজি যেদিন চিরবিদায় নিচ্ছেন দুনিয়া থেকে, এশার আজান হয়ে গেল, হায় হায় নবীজি আসতেছেন না, সাকরাতুল মউত শুরু হয়ে গেল। একবার বেহুশ, আবার হুঁশ ফিরে ভাই। এরপরে নবীজি কয়, আয়েশা লোকেরা নামাজ পড়ছে নি? ক না হুজুর, আপনার লাই বই রয়েছে, ডরে আইয়ে না। হায় হায়, আমার উজু করাই দাও। হাতে ইশারা করছে, হাত তোলা দিবার বল নাই, মেসোয়াকের দিকে দিছে। এরকম আমার রমজানে মেসোয়াক কিনে দিছে। আল্লাহু আকবার। একটু আগে এটা আম্মা যে আয়েশা সিদ্দিকা কামড়ায় নরম করে দিছে। নবীজির এভাবে মেসোয়াক করে দেয়, শেষ আমল। নবীজি শেষ আমল এভাবে মেসোয়াক। এরপরে নবীজি বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার রুজু করায় দেয়। সাহাবীরা সবাই মিটিং করছে, ও আবু বকর আমনে যান, আমনের হোর, আমনের হুজুরে বেশি পেয়ার করে, আর ডর লাগে আই যাইতে বেলালে রে আর হুজুরের জিজ্জাময় আলী রে ফাড়া যাই। আবার দনগারে ফাড়াইছে আর কয়, হায় 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 হায়, নবীজির স্বাস্থ্যের অবস্থা ভালো না। ও মসজিদে নববীর মুসল্লিরা রে, নবীর পেছনে নামাজ পড়ার ভাগ্য তোমাদের হয়তো আর জুটবে না। নবীজি মেসেজ দিছে আবু বকর হুজুরের সিটে দাঁড়ানোর জন্য। বিশ্ব নবীর মিম্বর আর হুজুরের গড় 20 হাত ফাঁক মাত্র। হুজুর এভাবে ডালান দিয়ে বইছে, বেহুশ অবস্থা, বেহুশ হয়ে যায়। আম্মা যে আয়েশা সিদ্দিকারে কয়, আমার একটু ডালান দিয়ে বইয়াও। বইয়া এসে সাহাবীরা শিরুনির দাঁতের মতো সারিবদ্ধভাবে ওই নামাজ পড়তে আছে। নবীজি এভাবে দরদর করিয়া পানি বাই হইয়া যায় চোখের বাড়ি। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবীও আপনি শেষ সময়ে আপনি কেন কাঁদছেন? কি দুঃখ আপনার ভিতরে আছে? আপনি কেন কাঁদছেন? আপনি আমারে বলেন, আপনার দুঃখটা আমি নিবারণ করতে চেষ্টা করব। নবীজি কয়, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, সুখের কান্না। হুজুর কেন কাঁদতেছেন? এই যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গেছিলাম, তায়েফের মানুষগুলো মেরে আমাকে রক্তাক্ত করে দিছে, আমার জামা কাপড় আর রক্ত ফিটিং হইয়া গেছে ব্যান্ডেজের মতো। ওহুদের জমিনে আমার যে মাইর দিছে রে আয়েশা, ভাষায় প্রকাশ করার মতো নয়। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার কল্পনার ভিডিওতে বেশি আসলো আমার নবীর গোস এলাকার মানুষগুলো এইভাবে কিয়ামত পর্যন্ত 1500 বছর পরে এইভাবে সারিবদ্ধ হয়ে নামাজ পড়বে। সেই দৃশ্যের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। নবীজি ইন্তেকালের সময় যখন রুহটা যায়, শেষ কথাটা হচ্ছে, উম্মত আসসালাত আসসালাত আসসালাত। উম্মত নামাজ নামাজ নামাজ। নবীর শেষ কথা নামাজ। আল্লাহর প্রথম বিচার নামাজের মামলা। আসেনি সমাজে নামাজ? সাজান ভাই সাইয়ের 5 ভাগ লোক নামাজ পড়ে না, মানে 100 ভাগের 100 জনের 5 জনের লোক নামাজ পড়ে না। তো এরা আল্লাহওয়ালাদেরকে কিসের ভোট দিবে? এরা আল্লাহওয়ালাদেরকে ভোট দিয়ে ফাঁস করালে মারিয়ে লেব। কবি এটা নি হুজুর, এটা কি আইন? আল্লাহ এত সহজে কোরআনে হুকমত দিবে না, কোনো দরকার নেই, নো নিড। আমরা তো বলে বলে আপনাদেরকে দুশ্মন হচ্ছি, একদিন কাঁদবেন আপনারা আমাদের জন্য। আমরা চাচ্ছি আপনারা নামাজ পড়েন, আপনারা সংসদে নামাজ পড়েন, সারিবদ্ধভাবে আল্লাহকে সেজদা দেন। যেই দলের এমপি হন, সুন্দর করে নামাজটা পড়েন, একটু বিল উত্থাপন করেন, কোরআন স্টাডি করেন। উপজেলা প্রশাসনগুলো নামাজের সিস্টেমে সাজান, প্রত্যেকে নামাজ পড়ুক, থানার পুলিশ ভাইয়েরা নামাজ পড়ুক। এইভাবে আল্লাহমুখী করা। ভাই, আমরা তো ক্ষমতার জন্য বলছি না। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, হ্যাঁ, যদি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, তারা কি করবে? আকামুস সালাত, তারা নামাজ পড়বে, আতাউস যাকাত, তারা যাকাত দিবে। আল্লাহু আকবার। নবীজি সাহাবীর করে বুঝায় করে নামাজওয়ালা ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। কি হুজুর কেমনে? কয় কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, জি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বুঝে দিছে কেমন নবী। একটা পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা
থাকতে পারে? না হে আল্লাহ রাসূল, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে তেমন, যদি কোনো মানুষ আমার উম্মত পুরুষ মহিলা 5 ওয়াক্ত নামাজ এভাবে যদি পড়ে তাহলে আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পূত পবিত্র করে দেয়। ওযুর মাধ্যমে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে। নামাজ নামাজয়া জবচিজ, নামাজয়া জবচিজ, নামাজ অমূল্য ধন, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। ও পর্দার আলের আমার আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা, নামাজ পড়ে। কি কি প্রয়োজন নামাজ পড়ে আল্লাহর কাছে চুপি চুপি বলেন। আর মসজিদে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আসবেন, সামনের রমজান আসতেছে। মুরব্বীরা হোলাইন দেখলে মাথা খারাপ হয়ে যায়, এ কার হোলান বেয়াদব দৌড় শতান। সৌদি আরব দেখছেন নি মসজিদে খাজুর খানা পানি ছোট ছোট বাচ্চার করে দেয়, আঙ্গদা দেয়, বুড়িগারা কিল দে কোন দেয়। বাচ্চারা একটু দুষ্টামি করবো, আমনে করছেন না শতানি, নুঙ্গি কান্দ হালায় কত দুষ্টামি করছেন, আমরা কত দুষ্টামি করছি। আয় হায় রে, সিটারি যদি বলি, ভাদো মাসে একবার রোজা পাইছিলাম আমি ছোট থাকতে, বোধ 5 না 6 উড়ি নাকি 3 উড়ি। আতকা সে সময় তো মাটির মসজিদ মাটকে বুদাম, এই আতকা মেঘে কিন্তু হাফ আর ব্যাং হাঁদা যেত, কোবাইনা সুরার লোকে ঠিক ঠিক থাকতো, তারাও আশ্রয় নিত। এত বড় ব্যাংক একটা হাঁদাইছে, তো মুসল্লিরা তো তরাবির নামাজ নিয়ত বেঞ্চের আইমন হচ্ছে, তো আত্ম আর খুলতে হইতো না। এই বড় ব্যাংকটা বুড়িগার ফকটো আগে তো আকসার এলো কানিহারা হান যাবি আসিল, কেন ভাই? আহা রে, এই কানিহারা হান যাবি ফকটো দিছি আর এই ব্যাংকটা জেলখানার হোটেলে জীবনে ধরে এনে দে বুড়িগার নামাজ তুই মা হুকে রেডা করি। আমরা দৌড় দিছি শাহপুরের দিকে, আয় হাকিয়ের নামাজ আমরা ওই অদে দিয়ে আনি ভাই, এটা হলো আঙ্গ নামাজ। আর সেজদাটারে কত নির্যাতনার বেজ্জিতি করছি, এটা করতে পারবিনি। আয় হায় হায়, সেজদা কোয়ালো না তো গালো গালো গালে দিয়ে সেজদা দিয়ে কথা কইতাম দোনো গাই রে, কি সোবানা বেলালা ইয়া, তো তুই খাড়ি ইসবিনি কাল্লা খাড়ি বুঝছি, ওই যে হাতের মাঝে বান্দি মাছ ধরে না, স্কুল তুই আই হতম করে, তোরা কিতা কস হইল্লা হইল্লা, হ্যাঁ হইল্লাও কই আটা, তো ইয়া খাড়ি ইসি মুখের খেত তো মাছ আছে, তো হুজুরে ক আল্লাহু আকবার, আবার উড়ি যেতাম, কথা তো শেষ হলো। আবার এতারা আশেপাশের বুড়িগারা কইতো সোমানের বেলা আলা, সোমানের বেলা আলা, কইতাম ইয়া তো হন, তো কিতা করবি কাল্লা আল্লাহ যদি বাঁচায়, এ হাতাইল্লা সেজদা দিতাম। এই হাতাইল্লা সেজদা দিতে দিতে আরো কি বুড়িগা করে বেজ্জিতি করি ফেললাই, কানিয়ারা আন যাবি তো, ওই সেজদা দিলে তো বুড়িগারা আল্লাহ দেয় না যাইতো কই, দনুকার কোত্তা ঘিরে দিতাম। আয় হায়, কেউ তো আগ ফিস করি ওড়ে, কাঁত করে দাঁড় পুরা মসজিদে কইতো বুড়িগা তো দিছে হাতি, আসলে তো হাতের হান যাবি জয় বাংলা। হেই সিটারিটি করতে করতে আমরা আল্লাহ আলেম বানাইছে। আতুডা ডাকাই আতুডা, এ জল্লাদ আতুডা, ইনশাআল্লাহ এইবারের তারাবিতে আমাদের ফলাইনদেরকে নাতিদেরকে মসজিদে আনবো ভাই। হ্যাঁ হোলা নাকি রোজা থাকবো, বুড়িগারা তো রোজা থাকবে। আর কত হলো আসর রক্তে বুড়িগারা মেজাজ কুত্তা কুত্তা করতে হইতো না, রোজার কথা আগে কিছু করতেন না। আসরের সময় জিজ্ঞেন যে এটা আসেনি বেলা, তুই কে বাদ দেবে কি করস রে, তুই মার বিয়ে দেখছি ও কিটারে হেডে 146 দ্বারা আল্লাহ এনে জারি করে, হেড ঠান্ডা দুনিয়া ঠান্ডা, আল্লাহ কো না হেড গরম থাই যদি মাথা ঠান্ডা থায় এতে বালা, ঠিক না? আয় হায় রে, মেজাজ ঠিক তা না, মাথাত গ্যাস্ট্রিক উঠি যায়, গ্যাস্ট্রিক হেড উঠি যাক মাথাত। আর মহিলারা তো আমরা যারা আছি ডরে বাদ যাই না, আসর হরে কিতা লই লাগে, কি মুরকা লই লাগে না ওলান লই লাগে না ইস্তারি লই লাগে, ইস্তারির মা ইস্তারিরে খাইতো সেহারি রক্তে ইস্তারি বানানি শুরু, বুট ভিজে দেখছি, বুটগুন কত নরম হয়ে বেললাই দেখছেন নি, জোহরের হাত থেকে ইস্তারি বানায়। আর কত হলো হানিবাত, হানিবাত হানিবাত আড়ারিটা জিডা আছে না মারো, কোন রকম হেটিটা হুরা অনে না। আর কিতা হ্যাঁ আমি বাদ দিয়ে ইস্তার করি, ভাত একবার আর সময় সে বল ইস্তারি ইস্তারি ভাত খাই কতক্ষণ গড়ায় মরে গেছি। ও
অন আসলে কি হলো আইনের মসজিদে নিবেননি কয়েকটা রাষ্ট্র পাইছি নবীর তরিকার রাষ্ট্র মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুবাই মিশর সৌদি আরব এই নবীর সিস্টেমে ওই রাষ্ট্রগুলোতে পুরুষ মহিলার নামাজ প্রত্যেকটা মসজিদে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ এ কথা কইলে তো আরো মারিয়ে নেব কিন্তু সত্তার মহিলারা করতলা মার্কেটে যা দেয় একটা হুজুরে ফতুয়া দেয় না শুধু মসজিদে এলে ফতুয়া আম্মাজিরকে তরাবিটি মিস করাইলেন আম্মাজিরা খতম তরাবিটা পড়তে পারল না আম্মাজিরা জুমার বর্ণনাটা শুনতে পারল না একদিন রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে যেখানে 100% লাইটিং সিস্টেম নিরাপত্তার ব্যাপার স্যাপার ঠিক আছে ওইভাবে ইউনিয়নে একটা মসজিদের কম বানান না ভাই আম্মাজিরা নামাজটা জামাতের সহিত পড়ুক নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত নামাজ কোনো আল্লাহ হইড কয় না জিবরিল আমিন ইমামই নবীর নামাজের তরিকা শিখেছি শীতকালে একবার গ্রীষ্মকালে একবার নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত এইটা দেখো আদায় কামেল আদায় কামেল কি আমনে আপনার কাছে এটা আমানত রাখছি এই 500 টাকার নোট এটা ঠিক আছে ইয় প 68 94 514 কেমন ঠিক আছে নি নম্বর আছে নি আছে আমি এটা দিলাম আমানত ওনার কাছে দি কইলাম যে ভাই 8 টাকা গুণ দেন হুবহুব নোটটা দিছেন এটার আদায় কামেল পরিপূর্ণ আদায় আর আদায় কাসের নামাজ জামাতের সহিত পড়েন না কোন রকম পড়ছেন ফরজটা আদায় হবে পরিপূর্ণ আদায় হবে না আদা সাবিয়ুন বিল কাজা এভাবেও মাসালাগুলো আছে নামাজটা ফরজ করছে আল্লাহ কিসের সহিত হ্যাঁ জামাতের সহিত আপনারা নামাজ জামাতের সহিত আদায় করেন আর আম্মাজিদের জন্য প্রত্যেকটা গ্রামে একটা মসজিদ ওইভাবে সেট আপ দেন আলাদা উজুখানা আলাদা পথ দিয়ে আম্মাজিরা বাড়িতে যাতে চলে যেতে পারে ইন্দোনেশিয়া বামডং যে মসজিদের পাশে আমার হোটেল ছিল সারা রাত আম্মাজি দলে দলে দার্সে কোরআন করে নামাজ পড়ে ছেলে মেয়ে চিৎকার শোনা যায় ওই যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নাম মসজিদের আবাদ অর্ধেক আম্মাজি মসজিদ বিশাল মসজিদ অর্ধেক পুরুষ কেউ কারোর সাথে দেখা নেই আলাদা আলাদা অজুখানা আলাদা আলাদা তাদের ব্যবস্থাপনা দেশটা কেন যে পরিবর্তন হচ্ছে না আর পর্যটন এরিয়া লক্ষ লক্ষ পুরুষ নামাজ পড়ে লাবনি মোড়ে কক্সবাজার আর লক্ষ লক্ষ মা বোনেরা নামাজ ছাড়া তো সমুদ্র সৈকত তাইলে মা বোনদের যাওয়ার অধিকার নাই ফর্দার সহিত তারা যাবে তারা এই যে লক্ষ লক্ষ মহিলার নামাজ কাজা হচ্ছে এই জবাব তোমাদেরকে রবের সামনে একদিন দিতে হবে পুরুষ আলেমেরা তোমরা কেন ভূমিকা রাখলা না আল্লাহ আর এতেকাফ করবেন ইনশাল্লাহ তা আজ আর নয় আমাদের কথা আরেকদিন বলবো এটা বড় বড় প্রশ্ন এতটি দিচ্ছে বেটা চেহারি না খেলে রোজা রাখা যাবে কি যাবে চেহারি খাওয়া শূন্য তো সব পেলেন না ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না আর খেলে রোজার কোনো ক্ষতি হবে কিনা ইফতার তো করি হালাইছে হতে অসুবিধা নেই এটা রোজার কোনো অসুবিধা নেই রোজা তো শেষে বিড়ির গুণা হইব কি এর গুণা আষ্টে দশ হুরা দিনেরটা মারি দেয় হুরা দিনেরটা মারি দেয় হাতে আষ্টে দশ কিলি হান খায় হারা দিনের কাবজা উড়ালায় করিচ্ছে ইডি ফেরতে নিগনের ছোট ছোট দিদি ইফতার দেরিতে করলে কি কোনো গুণা হবে না ইফতার দ্রুত করা সুন্নত আল্লাহ কইছে খাইবার লাই তুমি বই রইছো না এত সব টোকা ওকা দ্রুত খাইলে খুশি হইব আল্লাহ নবীজির এখানে হাদিস আছে তাফিমুল কোরআনে হাদিস আছে আল্লাহু আকবার আমিন কোন মোবাইল ফোনে টাকা ধার নিলে ওই টাকা থেকে 2 টাকার মতো কেটে নিয়ে যায় এখন ওই টাকা কি সুদের মধ্যে পড়বে কিনা 2 টাকা কাটি লই যায় তো কার কাটি লই যায় কি সুদ তুই তোর টেয়া দিছে আহে দিনে একজনের 5,000 টাকা দিছে একই ভাই রাউন্ড ফিগার তো টাকা আপনি পাইতেন না আপনি আমারে দিতে কিন্তু নগদ দিলে টাকা এটাই দিবেন আর মেসেজ দিলে যাতে আমি 5,000 টাকা উঠাইতে পারি আইটি হাওলাত দিব যে গুনাহগারের সাগি চুরি করছি এটা মোবাইলের একটা ট্যাক্স কাটছে এটা হাতে দিব ঠিক আছে নি আর তুই তো 18 গুণ সওয়াব এমন পাইবি দার দিলে 18 গুণ সওয়াব তবে জুতা কিনতে হইব বহুত কয়েক জোড়া জুতা তুই হাওলাত দিলে নিজেকে রাজার মতো ভাব ওয়াইফেও কিতা করছে রাজ্যা আমার দোস্তকে টিয়া হাওলাত দিছি কত নির্যাতনের শিকার হাওলাত দিলে রে এই ঘর সংসার একটা বাড়ছে আর কি মনে করলি তুই কত মানুষের লোকের লেনদেন করি
প্রিয় মানুষগুলোর হারাইছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল লেনদেন। তবে লেনদেন করতে এলে বহুত সওয়াব, ইয়া দিলে ধার দিলে 18 গুণ সওয়াব, দান করলে 1 গুণ সওয়াব। তো যদি সহ্য করতে আরস এরও তো মারামারি লাগবি। আরো কেমনে হেদায় কেমনে থার্ড পার্সন সিঙ্গুলার নাম বললো হেদায়। হ্যাঁ কি এদেশের কোন সালারটি আমারই গেছিনি কোন বেটা কি খুঁজলে কেউ কি এরকম রমান দিতে পারবো নি গনগরা বাদ দি কই এ দেশের কোন তালিবের শেখাসা লেখাল্লা কাটতে আমারই গেছিনি। তোরে কিভাবে সাইলেন্ট সাইজ করতেছে এতে কত বেজ্জতি। এর হর আরো কি তোরে থ্রেড মারে কেন? আরে মেয়ে টিয়াসের কে হাইবেন কোন দিন না তো নিয়ে এসেন মিয়া ইজ্জত শেষ তোর হাতে। হ্যাঁ কটিয়ার মালিকই গেছ এদিন না তোর আব্বাঙ্গ বাদিল্লা দিছে। হায় 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 কত বেয়াদব। এই জন্য আল্লাহ এই সুদগুলা নাজিল করছে ইবলিসের মাধ্যমে। আল্লাহ নির্দোষী। কিস্তির টিয়াগুন আগে দিয়ে এলা ভাই সাহেব ঠিক নেই? কিস্তির টিয়াগুন আগে দিয়ে এলা কিস্তির টিয়ার দিব তো আল্লাহর গজব আছে এমন এটা আগে চলিয়ে গিয়ে। আর কিস্তির কারণে মানুষ কাজ কাম করে। হ্যাঁ না অটো যেভাবে বাড়ছে বাংলাদেশও অটোটে মারামারি করবে শেষমেশ। শেষ তো রোডটা শেষ রে মনসায় রে। যারা নির্বাচন করবো তাদের রোডও কত নামা দিতাম ভাই তুমি কত সমনি বাজারটা হারিয়েছাও। কত কষ্টে আমরা আছি হাগল করি হালাইছে অটোওয়ালারা মাতার মগজ আর নাই। আল্লাহ নেতাগুলোর হেদায়েত করো। হেতে হাস করলে তো হাতে সেলুট দিয়ে হার করে দিব। হাতে তো বুঝতো না সমনিতে আমরা 3 ঘন্টা চেমে পড়িতে হয় নিজের মাথার নিজে ফিডাই সিগন্যাল বোঝে না কিচ্ছু বোঝে না। কত মানুষ অ্যাক্সিডেন্ট 40 বছর রোডে চলিও রোডের বিজ্ঞানটা শিখলাম না। আর হাতে বউ হাতে অটো একখান ধরা দিয়েছে কিস্তি লই বাউটা তো মাসে 3-4 বার তো বার যাই। এদিন আসা আলমে 400 লই গেছে তো 4-16 বাইসলার মাইয়া তো স্কুল করে তোলা তো মাইয়া করে হাঁকে ওকে নামাই দিবা হাঁকে দিয়া জসিমের মাইয়া কুদ্দুসের মাইয়া হাইলে 40-50 টাকা মানে বাজার তাড়াই নে যাওয়ান লাগে। এ একভাবে বেডিতে হাম লই হাতে অটো কিস্তি লই হ্যাঁ মানুষেরও মারে হ্যাঁ তো মরে 6 মাসে কিস্তি হইবার আগে ব্যাটারি ডাউন। এখন করে তোলা দিয়ে আইতে দেখছি নেতে খায় দিছে যে নেতের আব্বার দিন না রোড। দেশটা কি দেশের জায়গাতে আসেনি তাইলে আপনি 50,000 টাকা আমার থেকে কেন ট্যাক্স নিচ্ছেন আমার গাড়িটার? আর গাড়িটার থার ভাই কবে প্লাস্টিক কত যাইব তো এখন তো তোলা নিতে নেশা কি করতাম। আর লোকগুলার কি দোষ? লোকগুলো তো কারেন্সি তারা লিকুইড মানি পাচ্ছে না। ছেলে মেয়ে বাসাই বেলা রোডে অটো লই চলে গেছে। তাদের জন্য তো আমরা শিল্প কলকারখানা দিতে পারছি না। সব টাকা ফাঁসা। এই ফোলাটা যে টাকাটা নিছে আমাদের 40 কোটি জনগণের 100 বছরের বাজেটে ফোলাটা লই গেছে গা। কথা ঠিক কিনা? ইচ্ছা ফোলা 2-3 কে বিয়ে দিতে এলে সারি গেছে আর লাগতো না আসসকে আঙ্গর হত্যা করিয়ে লেছে তো এই ফোলাটা। আর দেশটা খাড়াইবে না তো দেশটা খাড়াইবে না আঙ্গর মারি ফেলা দিছে এই ফোলাটা। আমার অটো ভাইয়েরা সিএনজি ভাইয়েরা কত অভাবে নির্যাতনে তারা এই অটো লইয়ে লেছে। তার নগদ টাকার দরকার। কৃষি পণ্য বেচতে গেলে পয়সা নাই। সোয়াবিন করতেছে সার ওষুধ ব্যাগ মিলেলে যাই তুই সোয়া লাভ কি লাভ? মা বোনেরা যে সোয়াবিনটা লইল আর সিন্ডিকেটাররা হাস্তা দামে লই যাবো কই ঠিক কিনা? যদি গভর্নমেন্ট কইতো যে সোয়াবিনের রেট হইতো আমরা ভর্তুকি দিয়ে কৃষক থেকে কিনবো আয় হায় হায়। এই জন্য মানুষ কৃষি কাজও করে না। তোমরা আদম আলাইহিস সালামের পেশায় ফিরে আসো আল্লাহর হস্তে কৃষি কাজ করো। কিছু লস হইলেও সব মানুষ রোডে যাইও না। কিছু লোক সিএনজি চালাও কিছু লোক অটো চালাও কিছু কৃষি কাজ করো বদলা দাও। কিছু ব্রিক ফিল্ডে যাও কিছু লোক আলেম হও কিছু লোক ডাক্তার হও কিছু লোক ম্যাজিস্ট্রেট হও কিছু লোক রাজনৈতিক নেতা হও। তোমরা যে জিরাতে ব্যবসা সব দৌড় দি ধরে মিছিলে হাতে এদিন 500 টাকা করে দিছে কমলনগর। এবার দি ওই শাহজাহান ভাইয়ের মাধ্যমে 200 ফরিদের মাধ্যমে 300 লোক লই যায়। মিছিল একটা বড় করি নির্বাচনের আগের দিন হইলে তো 15 দিন লোভ লাগাই মিছিলটা বড় করি এতে 5 কোটি টাকা খরচ করি এমপি ওই পরের দিনের টেয়াগুলো আর দেয় না। আচ্ছা সাজু দিব হ্যাঁ দিব কনায় হাতের ব্যবসা 500 কোটি টাকা। এ জিয়ানো যত ব্যবসা হিয়ানো এত বেশি হাঁটে। রাজনীতিতে ব্যবসা না হইলে খুব কম সংখ্যক মানুষ পাইতো ঠিক না যাইতো না। আর ভোটারেরা এমন সিস্টেম হইসা ছাড়া কেন্দ্র যায় না।
কার কি টিয়া এতে 5 বছর খাইব কা ভাবি আর একদিনের শখ নাই টিয়া হাস্য ছাড়া কেন্দ্রে যাইতাম ন আর লগের আর বা লগের মানুষ কর মা গো আচ্ছা তা কইছে আগল করি যাওয়ায় যে তালের জনগণ আল্লাহ হে তালের ইমাম তাদেরকে দিছে এটি ইয়াজুজ মাজুজ হয়ে গেছে তো ভালো লোক আপনি যদি খাড়ান আল্লাহ দোয়ায় সর্বোচ্চ 10 গা উঠাইবেন আয় খাড়াইলে আমার এলাকায় সর্বোচ্চ 2টা ভোট পাইব একটা দিব আমার মা আর ওগা ভোট ভুলে আইব আর বাক্সার মধ্যে হ্যাঁ ভুলে কিছু ভোটাই কি বউ কেন দিব বউ দিলে আমি তে আমার তো রক্ত দিলে কি আগে নিতে হইব 2 বিয়া করতাম ন এটা তার ফাও ধরলে এরপরে কবে আচ্ছা তাহলে ভোট দেওয়ার চিন্তা করা যেতে পারে পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে 500 প্রায় 500 কোটি মানুষ হলো মহিলা এই মহিলার চোখে সবচেয়ে তার প্রিয়তম স্বামী খারাপ কোন গা যদি স্বামী 2 বিয়া করে সারা পৃথিবীর সব পুরুষ হচ্ছে এই পুরুষটারে সে খারাপ জানে অন্যায় কি বিয়ে করছে এটা কি তার অন্যায় রবের সামনে কিভাবে দাঁড়াবেন আপনারা বাংলা কোরআন পড়লে সওয়াব পাওয়া যাবে কি বাংলা কিনলে পড়বেন আপনি উচ্চারণ ঠিক হবে না অনেকগুলো শব্দ উচ্চারণ না হলে মারাত্মক কবিরা গুনাহ হবে শিখা পর্যন্ত পড়তে থাকেন চেষ্টা করতে হবে 2-3 মাসে পারবেন যাকাত কি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে দেওয়া যাবে কিনা যাবে নেশাব পূর্ণ হলে দিবেন তবে রমজানে দিলে বেশি সওয়াব 170 টকাইলন বাঁচিলন তারপরে হুজুর আমি এক বিবাহিত যুবক আমার রাতে ঘুমালে স্বপ্নদোষ হয় এখন আমার করণীয় কি তো বিবাহিত তুই এটি সিটারই প্রশ্ন করছ বরখো রাখি দিতে তো তোর আন্ডু ভাঙি যাব তো কি স্বপ্নদোষ সিটার তুই ডাক্তারের কাছে যা তুই কি ডাক্তার আছে না না যৌন বিশেষজ্ঞ গাইনি ডাক্তারের কাছে কিনলে যাবো আস্তাগফিরুল্লাহ গাইনির কাছে যাবো মহিলা তুই যৌন চর্ম বিশেষজ্ঞ কাছে যাবি বাস এই আনা যাইলে তোর সব দিয়ে দিব তুই এটা সিটারই প্রশ্ন করছ আই এম শিওর আচ্ছা বোতল হানি আছে 1 গ্লাস জিয়ানো রিজিকিটা দিবি হেরে তো 3 গ্লাসের দরকার 1 গ্লাস দিয়ে লেলে তোর হানি কত আই হইব উপসে পড়ব কত তুই ফাইজলামি কত পাইছ তোরা আমার কি পাইছ এই সমস্ত উদ্ভট প্রশ্ন করস তুই সিটিং উদ্ভট প্রশ্নের জবাবও আমি দিয়ে দিছি প্রশ্ন করি দুনিয়া আসমানে নিজে জমিনের উপরে কোন প্রশ্ন করবি ইনশাআল্লাহ আমি দেই না জবাবগুলা এই প্রশ্নগুলো জবাব দেওয়া সৌন্দর্য কি এটা পারবে কাজী ইব্রাহিম শাহ ওয়াকাদ্দারুহা তাকদীরা আল্লাহ প্রত্যেক জিনিস পরিমিত বানাইছে বিয়ার আগে তোর স্বপ্ন তো হইতে পারে কারণ এই সময় তোর বোতল পরিপূর্ণ রিচ প্রোটিন খাইলে চাইনিজ খাইলে গরুগোস্ত খাইছে আজকে আঙ্কেলের বাড়ি তখন এখানে কি এখানে 100 মিলি তোর আগে জমা আছে পানি এখন 110 মিলি হয়েছে বুঝছ শরীর গরম তখন তুই 10 মিলি ওভার হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে বুঝছ তুই এই ফার্স্টটা সিটারি করছ আল্লাহ বলছেন আমি প্রত্যেক জিনিস পরিমিতভাবে সৃষ্টি করছি তুই ভাবির যে ভাবির রিজিক দিতে তো তোর অর্থোপেডিক্স ডাক্তারের কাছে জানো তোর আঁড়ুর দর ধরাইব তুই কি এই সমস্ত প্রশ্ন করলে অনলাইনে তোরে তুলাধুনা করিয়ে এলাম সোজা কথা কর্তৃপক্ষ দায়ী ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হুজুর 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন ওই দিন আমরা কি করব এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কোথা থেকে আসছে এই বিষয়ে কিছু বলেন এটা সেন্ট ভ্যালেন্টাইন ওই ফাঁড়া চিরকুমার আসিল এতে ঘটনা ধরা খাইছে এরপরে হেতেরে ফুল অজ্ঞা দিছে কুমারীরা ইউর ভ্যালেন্টাইন ডে এই এন্তু আইছে তারপর আরো কয়েকটা কাউল আছে এই 14 ফেব্রুয়ারি এই বিশ্ব বেহায়া দিবস আঙ্গল্লাই হলো প্রতি মুহূর্ত ভালোবাসার দিন ঠিক কিনা সবচেয়ে বেশি ভালোবাসার মুহূর্ত হচ্ছে তাহাজ্জুদের সময় রবের মহব্বতে কেঁদে দেওয়া ঠিক কিনা আমাদের এই ভালোবাসা হচ্ছে এটা আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ বুঝছো আমাদের ভালোবাসা হচ্ছে সেটা যারা মুমিন তারা আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ করে যারা আল্লাহর সাথে আই লাভ ইউ আল্লাহকে বিয়ে আমি পড়াবো
ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। অতএব 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। সতর্ক থাকুন, 100 গজ দূরে থাকুন। আচ্ছা, 3 গেদি বড় প্রশ্ন করিচ্ছা। সালাম আলাইকুম। আসসালাম। হুজুর, আমি বিয়ে করেছি 8 বছর। আমার স্ত্রীর সমস্যার কারণে সন্তান হয় না। এখন আমার বাবা মা অনেক জোর করে আরো একটা বিয়ে করতে, এতে আমার করণীয় কি? বাধ্য করতে বলছে আর কি, বা এরকম হইতে পারে। একটু ইসলামের আলোকে জানতেছে। তোর মা বাপ কিনলে জোর করে বিয়ে করাইব? হ্যাঁ, বাচ্চা কি তোর দরকার না তোর মা বাপের দরকার? তুই নিজ দায়িত্বে বিয়ে করিয়ে নিবি। তুই এক খেত 4 বছর 8 বছর অপেক্ষা কেন করবি? এক খেত সোয়াবিন মারি গেলে দেখবি তো ঘরে তিল বানিয়ে লাগবে। এই ফাঁসের কাতিটা তিল যদি মাজ্জা গম বানিয়ে লাগবে, ঠিক নেই? এরপরে ধান না, এরপরে শেষে খাদ্যজ্ঞা করিয়ে লেবো। জোয়ার বাটা আইলে বাইলে মাছ আটকি বেললাই খালি রান চাইতো না। তোর 8 বছর তোর মা বাপে এই প্রশ্নটা তুই সিটারি ভাবে করছ। 200% শিওর এই প্রশ্নটা তুই বানাই করছ। তুই আসলে বিয়েও করছ, তুই এটা ভিডিও ভাইরাল করি বেললাই এসে প্রশ্ন করছ। আই এম শিওর, কারণ প্রশ্নের সাথে মাফহুম মিল নাই, ঠিক নেই? এবার তো করে দোলাই করি আমি চিন্তা করছি। সেদিন এক প্রশ্ন করছে, এটা দিয়ে প্রায় 2 লাখ টাকা কামাইছে এক ভিডিওতে, 3 লাখ টাকা। হুজুর, আমি লামিয়াকে ভালোবাসি, লামিয়া মাহফিলের পাশেই আছে, আপনি লামিয়াকে কিছু বলেন। তা আমি তো চাইতে পারি না, আমি লামিয়া নাম ধরে এবার এটা কইলেছি। এতে এটা কনসার্ন হলে কাঢ়ি এতে 3 লক্ষ টাকা ডলার কামাইছে। এটা উদ্ভুত প্রশ্ন, উদ্ভুত। এ সমস্ত প্রশ্নে কবিরা গুনাহ হবে। এমন প্রশ্ন করবেন যে প্রশ্নের জাতি কিছু শেখে, বা আপনার জীবন ঘনিষ্ঠ যে প্রশ্নগুলো, কথা ঠিক কিনা? প্রশ্নের ভিতরে সিটারি থাকলে আপনি শিখবেন কি? বাট কিন্তু হোয়াট কি, ইফ যদি ইজ হয়, আন্ডার নিচে সাবি ইংরেজি কি। তো এটা কি প্রশ্ন করলেন? প্রশ্নের মধ্যে জবাব কি প্রশ্ন করলেন? প্রশ্নের ভিতরে সিটারি। আল্লাহ পানা চাই তোমার কাছে। প্রিয় শায়েখ, আমি একটা বিষয় জানতে চাই। এই বিষয়টা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমার ডিভোর্স হওয়ার পর 3 মাসের আগে আমার বিয়ে হয়ে গেছে। এখন বিয়ের পর আমার স্বামী বিদেশ চলে গেছে, 5-6 মাস হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? আমি যতটুকু জানতে পারছি, ডিভোর্সের পর 3 মাস অপেক্ষা করতে হয়। এখন আমরা নতুনভাবে বিয়ে করলে শরীয়তসম্মতভাবে হবে কি না একটু যদি বলতেন হুজুর। বাবু নোট অফ ইন্টারগেশন মতো দিছে। তো বিয়ে হওয়ার 3 মাসের আগে আমার বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হইবার 3 মাসের পর। আচ্ছা, এখন যদি বাচ্চা যদি কনসেপ্ট না হয়, বাচ্চার হিসাব মিলাইবেন, তাহলে বোঝা গেল বাচ্চা গিয়ে আপনার স্বামীর। আর যদি এই যে 3 মাসের ভিতরে বাচ্চার হয়াত হিসাব করলে যদি দেন যে হে 3 মাসের লগে মিলি গেছে, তাহলে বাচ্চা গিয়েও হিয়ানের, আমি আর বাচ্চাকে দিয়ে লাইয়েন। কিন্তু শরীয়তের বিধান হইলো ওই 6 মাস আর কি। আল ওয়ালাদুলিল ফারাস, বিছানা যার বাচ্চা তার, ওয়ালিল আহেরে আল হাজার, আর জিনাকারের জন্য পাথর। এখন হেই স্বামীর কাছে তো আসিলেন, হেমিয়া জিনাকারই নাও, ভুল করিয়ে লেছেন আপনি, আপনার রেহেমটা বীর্য আছে কিনা আপনি ওয়াইট করেন না। 3টা মাস আপনি ধৈর্য ধরতে পারতেন। এখন বাচ্চাটার হিসাব করে দেখবেন, বাচ্চাটার নসব নামা ওইখানে, ওই আগের কলিজের টুকরা হাজব্যান্ডেরে কইবেন বলতো করিয়ে লেছি, আর কিতা করবা, বাচ্চা কি তুমি নিবেনি? শরীয়তের দৃষ্টিতে তখন বাচ্চা ইজ্ঞার অনেক দোনোকার লগে মিউচুয়াল করবেন, নসব নামাটা হারাম করিয়েন না। কারণ আর হেতে যদি এইটা করলে তো এবার হেত তালাক দিয়ে দেবে, হেত তো গেছে গা, অন কিরবেন হেতে রে, অন আল্লাহর কাছে মাপসান। যেহেতু 3 মাস এর আগে বিয়ে বইছেন, সিস্টেমে কিন্তু ওই বাচ্চার হিসাবে যদি বোঝা যায় যে এই স্বামীর লগে মেলে 9 মাসে বাচ্চা প্রসব হয়, তাহলে এই বাচ্চা তার, তবুও বিয়েটা আপনার গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে। আল্লাহ আমার প্রিয় বোনকে ক্ষমা করুক, তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবেন, একামতে দিনের কাজ করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবেন, বলি আমরা আমিন। এরপরে হুজুর, মাথা ঘুরার লাগছে, কত প্রশ্ন দেশে তোরা মারি হালা। আরে কালকে আমি ক্লাস করার লাগবে তোরে ভাই, বাইর যেতে যেতে তো ফজর হইব, ভাত খাইম কতক্ষণে। আহা হুজুর, আমি সৌদি আরব প্রবাসী। আচ্ছা প্রবাসী। এখন আমার প্রশ্ন হলো, আমি মোবাইলে বিবাহ করেছি, আচ্ছা একটা, এরপর ওই মেয়েকে আমার কাছে ওমরা হজ করানোর জন্য
আমার কাছে এনেছি। আসার পর মাসিকের ৫ম দিন ওর সাথে সহবাস করেছি। এখন আমার গুনাহ হবে কিনা, ইসলামী বিষয় কি বলে? প্রশ্নটির অতি জরুরি জবাব চাই আর কি। প্রশ্নটি অতি জরুরি। এটা হলো এই যে হেদায়াতে বলছে শাহেদাইনে, তারপরে মুসলিম আইনে, এইভাবে যে সাক্ষীগণ হাজির আইনে মজলিসে হাজির থাকা লাগে। এখন যাক অনলাইনে যদি দেখা যায়, নেট যদি এইভাবে সাক্ষীরা চেনে দে, হ্যাঁ সাক্ষীর করো তুইও সিনচত বা মজলিস আছে, মজলিস হচ্ছে দূরদেশের কারণে নেটে কবুল বললে ইজিন দিলে হবে বিয়া। সিস্টেম হলো সবচেয়ে ভাই হন প্রত্যেকটা জিনিস, এই যে ফেকার মাসলাটা সাহাদুদ্দিন তাপ্তাজানি রহমতুল্লাহ আলাইহি লিখছে, এগুলো তো বিপদ তো বেটা। অনেক বিয়া মোবাইলে করি হরে আয় হলা মাইয়া গছে না, লাগে যুদ্ধ। আমেরিকা বিয়াগুলো বেশিরভাগ এ হয় হোলার টিয়াটি ৫০-৬০ লাখ মাইয়ার বা আরা সব একে মিলি খাই, মাইয়া করে ফরকিয়া কোন মাইয়া তোমার কাছে যায় না বাবা আটা কিনতাম, তো কিনলে সে সময় হাতের টিয়াটা খাইছো কা? কথা ঠিক কিনা? অন্তর বিয়ে হয়ে যাবো, কথা বুঝতি, বিয়ে হয়ে গেছে ঠিকই, তুই যা যা স্বামী স্ত্রী করার দরকার করতে পারবি, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবি বাড়িতে আয় বিয়েগুলা করিস। এখন বিমানের টিকিট কত হবে না, বেশি কিনি যা থাক ভাইতে আইবি, শখ করে বিয়ে করবি আল্লাহ দিলে। দরকার অলিমে খাওয়াচ্ছেন, তো অলিমে এত টাকা খাওয়াস কেন? হ্যাঁ বুঝি না, খরচের ডরে। আচ্ছা খরচের ডরে ঠিক আছে, তো বিয়ের দরকার খরচ করতে হয়, আনবো কত টাকা, তুই আয় বিয়ে করি হেতেরি বিমান করি বান্ধিলে যে ঠিক আছে। তো ধন্যবাদ।